आज रोटरी क्लाब ऑफ মধ্যমগ্রাম মেট্রোপলিটনের 17 বছর পূর্ণ হয়ে 18 বছরে পা দিচ্ছে। সেই উপলক্ষে আমরা আমাদের ক্লাব বেলুর রোটরি সদনে আজ সন্ধ্যায় সমস্ত সদস্যরা এবং তার ফ্যামিলি নিয়ে আমরা আজকে আমাদের কেক কাটিংয়ের মাধ্যমে আমরা বার্থডে উদযাপন করব। সমস্ত পাস্ট প্রেসিডেন্ট যারা আছেন সবাইকে আসতে বলছি এবং ইনকামিং প্রেসিডেন্ট যারা আছেন সবাই সবাই পাস্ট প্রেসিডেন্ট সবাই পাস্ট প্রেসিডেন্ট কামিং ইন ফিউচার সব এখানে মোটামুটি সবাই এখন সেই পর্যায়ে আছে, বাইরে আর কেউ নেই। বাইরে যদি রাজু থাকতো তাহলে বাইরে হচ্ছে না। ও গোবিন্দ ঠিক আছে, তো বেশি হবে তো Happy ওখানে ঠিক আছে, ও খাওয়াবি একটু তো দেওয়া দরকার। প্রেসিডেন্ট আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। কেন চলে যাচ্ছে গরিবে দেখলাম ছবিটা উঠবে তো সবাই কেটে দিয়ে দাও। এবার প্রেসিডেন্টকে বলো তোমার ডিউটি কি? আমি তো ডিউটিটা মানে অর্পণ করে দিচ্ছি। এবার প্রেসিডেন্ট বলো সবাইকে শুভেচ্ছা দাও। তুমি কাটো না ওই প্লেটে তো দিও, যে প্লেটে দিচ্ছি খাবার তো খাবারের মধ্যে দিও। ওই প্লেটে তো খাবার দিতে খাবারের মধ্যে দিও। খাবারের প্লেটে একসঙ্গে খাবে। তাহলে একসঙ্গে দিয়ে দেন কিছু না করতে। ওই তো এতে বড় কিছু কেকটা হাতে করে ধরে নিয়ে আসবে, উপরে কেটে দাও। এটা দিয়ে কাটো, হবে না। কজন লোক আছে বলো সেই করে পিস করি। আপনি সবাই দেখুন 6 8 10 12 না অনেক লোক বুঝতে এই সুরাদাকে দিয়ে নিচে নিচে আগে এদিকে দিক সবাই এখানে গ্যাস যাবে কেন? আজ আমরা উপস্থিত হয়েছি ক্লাবের সদস্য এবং ক্যামেরা। তো আজকে 17 পেরিয়ে 18তে আমরা পা দিয়েছি। ক্লাবের হচ্ছে আজকে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আজকে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। তো সত্যিই ভালো লাগছে এই 18 বছর আমরা পা দেওয়া। কত গতকাল আমাদের ইনস্টলেশন হয়েছে, ইনস্টলেশন হয়েছে। বছরে আমরা যে সেই আশা করি কই প্লেট কই সোজা প্লেট কই সবই বলুন হয় সব পেশেন্ট নাম লিখতে দাও কি হবে ভাই অন তো বলতে না সবাই একবার বলুন এই নাও এই খোলা লাগে দে কিসের সব সমস্যা এই তো এখানে দাও আয় হাতে চলে দাও আরে এই বলি এই যে সমন্বয় চাইছে বলি হ্যাঁ আমার কাছে কেক খাই না এই বলি এদিকে সমন্বয় চাইছে। আমি হাতে দাও নাকি আর কি বাকি আছে
জানেদা বলেন প্রতীক না লেখে পারবে না। চপটা খাবো চপটা খাবো চপ চপ না বুঝলি গৌতম গৌতম মিত্র আসলে ভালো লাগে। বলছি সুভাষটা কই রেডি শুভেচ্ছা বাড়ি সবাই তো খাচ্ছে ওই আরেকটা বেশি আছে কিন্তু এ আছে তো হ্যাঁ সবাই তো বলবো খায় কেন 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 প্রতীকটা আটকে রয়েছে ঠিক আছে তাই করছি কিন্তু বলতো তোমার তো খায় এটা তো তাদের ব্যাপার এটা তো বিচার আপনি কিছু শুনলেন না এটা তো চাকরি না না আমি দেখব প্রতীক ভালো আছে তো এই যে প্রতীক কে লাইট বন্ধ করে খেয়ে নাও এটা তো পাস হচ্ছে না একেবারে শেষ করে দিই কোভিডে গলাটি বেরিয়ে গেছে এটা পাস আচ্ছা ও তো পাস্ট হয়ে গেছে আজকে তো পাস আজকে তো জন্ম দিল যে জন্ম নিল তার ও তো পাস্ট হয়ে গেছে আর কি আপনার একেবারে বললে ব্যাপারটা তাহলে কন্টিনিউ চলতো নাহলে ব্রেক ব্রেক হয়ে যাবে আর কন্ট্রোল হচ্ছে না ও আচ্ছা নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ তো হয়ে গেছে এখন তো আজকে আমাদের এই জায়গা তো কথা বলো আজকে আমাদের 17তম ক্লাবের 18তম ক্লাবের জন্মদিন আমরা 2005-এ আমরা এটা শুরু করি যদি আমি আমার কথা বলতে পারি আমার মোটিভ ছিল যে রোটারির মাধ্যমে কিছু করা যায় আমাদের এটা বুঝিয়েছিল কল্যাণদার যে কারণে আমার রোটারিতে আসা প্রথমে বিশ্বাস হতো না যে উনি বলতেন পকেটে পয়সা লাগে না একটা বড় সংস্থা এবং এখানে এই করলে এরকম পাওয়া যায় প্রথম বিশ্বাস হতো না আমি তাকে খুব ভক্তাম কথা বলতাম যে কী ঘোরার চিত্র হয় না চিত্র হয় না আসো খাওয়া আনলেও কিন্তু এই পরপর বছরগুলো যেতে যেতে দেখা গেল যে না আমার সেটা ভাবনাটা ভুল ছিল কারণ আমরা সে পদ্ধতির জায়গাটায় পৌঁছাইনি আমি কারণে আমার রোটারি করা এই দরজাটা খুলে যে কিছু একটা করা ক্লাবে আসা আর বাড়ি যাওয়া নয় কিছু একটা করা তাতে আমরা একটা ইউনিক পেলাম কিন্তু আরও বেটার কিছু করার ইচ্ছা আমাদের ছিল সেটা হচ্ছে হসপিটাল যে কারণে আমার ক্লাবে আসা আমরা অনেক কিছু এর মধ্যে পেয়েছি কিন্তু তাকে শুধু ক্লাবের জন্মদিন পালন করে কী হচ্ছে বয়সটা বাড়ানো নয় তার সঙ্গে আমাদের কর্মটাও সেইভাবে বাড়াতে হবে ওই কামিং প্রেসিডেন্ট যেটা আমি তখন পারিনি আমি তো একদম শুরুতে ছিলাম তখন যে ধরনের পরিস্থিতি ছিল তাতে আমাদের কিছু করা যায়নি কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক পরিস্থিতি আমাদের ফেভারে এসছে সুতরাং এখন আমাদের প্রেসিডেন্ট যদি ইচ্ছা করেন তাহলে অনেক বেশি আমরা দ্রুত কিছু একটা করতে পারবো তার সঙ্গে যেসব মেম্বার আমাদের পেয়েছি একদম আমাদের ক্লাবের এরকম মেম্বার আমি কোনো ক্লাবে অনেক ক্লাবের সঙ্গে কথা বলে জেনেছি কিন্তু এরকম মেম্বার আমি কোথাও দেখিনি হয়তো আছে আমি পাইনি মানে সরকারে একটা দুটো হয় এরকম ক্লাব তার মধ্যে আমাদের ক্লাব করেছে যদি মেম্বাররা সেই ইনিশিয়েটিভ নিয়ে আরও এই প্রজেক্টের দিকে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় আমাদের ক্লাব খুব দ্রুত সেইটা যে আমাদের চিন্তাধারা সেখানে আমরা পৌঁছতে পারবো আরে কামিং প্রেসিডেন্ট কোথায় কারণ অ্যাকচুয়ালি আমার মোটিভ যেটা সেটা আমি বলছি আমার মোটিভ হচ্ছে কিছু করা যে হ্যাঁ একটা কিছু করলাম নাহলে রোটারি কেন করতে হবে অনেক কিছু করা হয়েছে যার কারণে আমরা সেখানে এসে পৌঁছেছি এখন সবাই যদি তাতে মত দেয় অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল অনেক কিন্তু মধ্যেখানে আমাকে একটা বাড়ি দিয়েছে ভগবান জানি না এই বাড়ি থেকে আমি বেরোতে কতক্ষণ সময় লাগবে
তবে আমি অনেকটা সামনে নিয়েছি। আপনারা জানেন না যে এই যে ব্যাপারটা না, এই রোগের একটা বিশ্রী রোগ, কিন্তু বাজে রোগ হয় না, ধনে জনে সব শেষ করে দেয়, বিরাট ক্ষতি করে দেয়, মেন্টাল, আর্থিক সব কিছুতে ক্ষতি করে। এই রোগ ক্যান্সার ভালো, মানে ওদের থেকে ক্যান্সার হলে আমি যা 2, 10, 20, 50 লাখ সফর হয়, বাঁচতে নয় মরতে আপনার কিছুটা না আজকে তো একটা সময় এসছি শরীর যাই হোক, তো ডাক্তার দেখাতে যাই হোক। কিন্তু আমার যে ইচ্ছা ছিল, আমি প্রথমে ভাবতাম, যেমন আমাকে প্রতীক খুব বলেছে, যেভাবে আমার ক্লাব আসাটাকে তারা দাঁড় করিয়েছে, তারপরে কল্যাণদা বলেছে, সেই আশায় আমি ঘুরেছি, এখনো আমি লোকের কাছে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি মানুষ কি হয়েছে, সেই মনোবৃত্তির মানুষের ভাব কম, দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা একটা জায়গা পেয়েছি এই আজ 17 বছরে, জানি না কত বছরে সেটাকে ফুলফিল করতে পারবো, মানে আমার জীবদ্দশায় সে হসপিটাল দেখে যেতে পারবো কিনা জানি না, তবে আমি হসপিটালের জন্যই আপ্রাণ চেষ্টা করব যতটা দেওয়া যায়। আমি সবাইকে বলবো, অ্যাকচুয়ালি আমি দেখেছি, আমি আমার কথা বলছি, আমি আমার ঠাকুরদাদা জগন্নাথ পাল বলছেন, উনি জমিদার বলতে পারেন, উনি যা করে গেছেন বাংলাদেশে না গেলে বোঝা যাবে না, মরে গেছে চলে গেছে, কিন্তু স্মৃতি সেখানে পড়ে আছে। আর এখানে এসে আমার বাবাকে দেখেছি, যথেষ্ট এরা সেইভাবে চলেছে, কিন্তু মারা যাওয়ার পরে দেখো কিছু নেই, অদ্ভুত। আমি গ্যারান্টি দেবো, 100 লোককে ডাকুন, ডেকে বলে তো দাদুর নাম কি, 100 লোকের মধ্যে 10 জন পারবে কিনা সন্দেহ আছে। দ্বিতীয় কথা, বাপ মনে যখন ছোট কয়জনের বাড়িতে আছে আপনি দেখে বুঝতে পারছেন, আমি কিন্তু দেখি বলতে পারবে না মৃত্যু ডেট, সব কারো 10 জনও পারবে না যে 12 বা 18 মৃত্যুর ডেট কি। তাহলে দিতে দিতে এত বুঝিয়ে এত পয়সা কামি কার জন্য? আমি যখন আয় করেছি আমার জন্য, আমি ব্যয় যতটা সম্ভব আমি করেছি, এবার একটা ছেলের জন্য, তারপর দিলেন মাটির জন্য। মানে আমরা কি শুধু আয় করে করে টাকা জমা করে জানেন, সব ওয়েস্টেজ মানি, এর কোনো দাম নেই, যেটা পুলিন্দা বুঝেছে। পুলিন্দাকে বলার পর পুলিন্দাকে খুব ভালো হতো, পুলিন্দাকে এরকম ভাবে বলা হলে সে বুঝেছে সত্যি তো কিছু একটা দাম। পুলিন্দার মধ্যেখানে পরিস্থিতি খুব খারাপ ছিল, আমি জানি, খুব খারাপ। ও চলেন জায়গায় ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে একদম ব্যক্তিগত পজিশন এসে গেছে, সেই অবস্থায় কিন্তু সে আমাদের এই জমিটা লিখে দিয়েছে। তখনকার দিনে এই জমিটা বেশি 2-3 কোটি টাকা সে পেয়ে যাবে, কিন্তু সেটা চিন্তা করবে তার সব থেকে একটা মানুষের পরিচয় দিল, আমি অবাক হয়ে গেছি। এখন আমি চিন্তা করতে কেউ ভাবতেই পারবেন না, আমরা 200 টাকা 500 টাকা 1000 টাকা দিতে গেলে পিট পিট করছি, কী করে সে 2-3 কোটি টাকার মায়া ত্যাগ করে বুঝি। আমাদের 17 বছরের এই হল আমার শাস্তি। আমি আশা করছি যে আগামী 2-3 বছরের মধ্যে আমি দেব। আগে চিন্তা করতাম 1 কোটি টাকা দেবো, কিন্তু এই বাড়িটা না খেলে আমি চিন্তা করতাম না। এই বাড়ির কোথায় যে দাঁড়াবো আমি জানি না। আমার কটা ফ্ল্যাট ছিল, ভেবেছিলাম ফ্ল্যাট বেঁচে দিয়ে দেবো, ছিল কী লাগবে, যা একটা দোকানদারি আছে, একটা মিল চলে, টুকটাক যা হোক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা নর্মাল খাই, হোটেলের খাওয়া খাই না, এবং ওদের বারংবার করে বারণ করি বাইরের খাবার খাবি না, অর্ধেক ওয়েস্টেজ পয়সা করবে না। জীবনে যদি এসে করো 1 প্যাকেট সিগারেট করে সেই টাকাটা ঘরে ফেলবে। আপনাদের সবাইকে বলছে না, দারুণ জিনিস। আমি যেটা ওয়েস্টেজ মানে সিগারেট খাবো, মদ খাবো, বিড়ি খাবো বা সিনেমা দেখবো, সেই টাকাটা আমি ঘরে ফেলবো। বাইরে হোটেলে খাবো, সেই টাকাটা ঘরে ফেলবো। যদি করেন আপনি দেখবেন কয়েক লক্ষ টাকা কয়েক বছরের আপনার জমে যাবে। আমরা ওইটাকে যদি আমরা এইভাবেও জমাই, তাহলে কিন্তু অনেক কিছু জমা। আমার সেটা ইচ্ছা আছে, জানি না কতদিন কী হবে, কারণ এইখানে একটা মাজায় বাড়ি দিয়ে তো বেরোনো খুব মুশকিল, অনেক গন্ডগোল আছে এর মধ্যে। যাই আমরা এই 17 বছর এত সাকসেসভাবে এসে গেছি, এটি আমার সব থেকে ভালো লাগে। তবে আর একটা অনুরোধ করবো সবাইকে, যে আমাদের মেম্বারদের মধ্যে ক্লাস করবেন না, মনটা খারাপ ছোট হয়ে যায়। যখন মনে হয় ওর পেছনে লেগেছে, ওর পেছনে লেগে মনটা খুব ছোট হয়ে যায়, তখন মনে হয় যেন এর কোনো দরকার নেই, কারণ ছেড়ে দিলেই ঘুরে যাবে। আমি গ্রান্ট দেবো, ক্লাবের 2-4 জন যদি ক্লাব ছেড়ে দেয় তো ক্লাব কাজ হয়ে যাবে। এরাই কিন্তু ক্লাবের ব্যালেন্সটা রেখে দিয়েছে, তা কিন্তু বুঝে না।
বোঝে না। যারা ক্লাবকে ভালোবাসে, যারা ক্লাবের জন্য জান দেয়, তারা ছাড়া আর বাকি কেউ বোঝে না। তারা কি করে আমি জানি না। আমাদের দেখেছি ক্লাবে আসতে কেন 2001 থেকে আমি করছি রোটারি, ওরা কিছু আসে ধান্দাবাজি করতে ক্লাবে। কেউ অসুবিধা কি আছে, পরিচ্ছন্ন কথা বলে যে আমি তো, আমরা দেখেছি ক্লাবে এই ধরনের, কিন্তু তার থেকে ক্লাবটা ক্ষতি হয়। আমাদের এর আগে যে ক্লাবে ছিলাম বর্তমান ক্লাবে, সেটা ক্ষতি হয়েছে শুধু এই কারণে তারা তাদের স্বার্থের জন্য ক্লাব করছে। ক্লাবের স্বার্থে আমি এসছি, আমার স্বার্থে আমি এসছি। যদি এই সেন্সে সবাই আমরা ক্লাব করি, আমাদের ক্লাব অনেক 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 দূর উঠে যাবে। কিন্তু যেখানে এসছি সেটা কম নয়। মানে আমাদের থেকে হয়তো 20-25 বছর আগেও যারা ক্লাব শুরু করে তারা এরকম পৌঁছতে পারবে। আর একটু যদি আমরা তটস্থ হই, সক্রিয় হই, তাহলে মনে হয় আমাদের আরও তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তবে এই বছরটা খুব ভালো বছর। যদি এই বছরে আমাদের প্রেসিডেন্ট, এতদিন তো প্রেসিডেন্ট কিছু করতে পারেনি, চাপিয়ে রাখা যাবে। দুটো প্রেসিডেন্ট 2 বছর আমরা মার খেয়ে, এই প্রেসিডেন্ট যদি এই বছর চায় আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো আমাদের হসপিটাল নিয়ে। অ্যাকচুয়ালি এটা চার্টার নাইটের প্রোগ্রামে হয়তো আমি আমার অনেক চাপা বক্তব্য বলে ফেলেছি। তা এবং আমার মনে হয় এইদিনই বলার জন্মেক্ষণেই আরেকটা নতুন আমাদের বছর আসছে, এইখানে সবাই ঠিকই যে এখানে না বললে সারা বছর তো সঙ্গে সঙ্গে চলতে হবে আমাদের। যাই হোক, ধন্যবাদ। অনেকদিন চুপ করার পরে একটা সুন্দর কথা মারাই বললো। আমার ছোটবেলার বন্ধু, 17 বছর ক্লাব পার হয়ে গেল। অলোক আমার মধ্যে কি দেখেছিল আমি জানি না, আমাকে এখানে নিয়ে এসেছিল। বারবার জন্মদিন আসলে পরে আমার ভয় লাগবে কখন আমি সুভাষদা হয়ে যাই। এটা কি সবার মধ্যে হয়? ক্লাব আর চলছে, ক্লাব আসছে, ক্লাব যাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে, আর এই একটা অনুষ্ঠানে এসে একটা কিরকম একটা মনমরা ভাব লাগে। আমি 2 বছর আগে প্রেসিডেন্ট ছিলাম একটা ঘরের মধ্যে। সমস্ত কাজগুলো টেলিফোনে হতো, কম্পিউটারে হতো। আমি এর কোনো সুযোগই পাইনি। সম্পূর্ণ একটা নার্ভাসনেসের মধ্যে বছর চলে যায়। কাজ কি করতে পেরেছি কি না পেরেছি কিছু জানি না। সেদিন আমি ঘরের কোনায় চুপ করে বসেছিলাম। প্রতীক আমার কানে কানে একটা কথা বলল। আমি তো ভেবেছি আমার জীবনই শেষ, ক্লাব তো দূরে থাকুক। 2 বছরে এত মারাত্মক ক্ষতি হয়েছে, আমি তার হিসেব করে উঠতে পারছি না। মানে মনে হয় মাঝে মধ্যে কি আমাকে সুইসাইড করতে হবে? আমি ক্লাব করবো কি করবো? জন্মদিন এই কথাটা বলছি, সবার হয়তো শুনতে খারাপ লাগছে, কার কেমন লাগছে আমি জানি না। আমি আমার মনের কথা বলছি, কারণ আমার ঘরের লোকের সঙ্গে বলছি তো, খারাপ ভালো যা কিছু হচ্ছে সামনে বলছি। কয়েকদিন আমি ফেসবুকে একটা গল্প করছিলাম। হ্যালো ম্যাডাম, প্লিজ। গল্পটা এরকম, একটা বাজ পাখি যখন তার দাঁত আর নখ থাকে, যখন তার ঠোঁট থাকে, সে তখন দারুণ করে শিকার করে। একদম আকাশে ওড়ে, উপর থেকে দেখতে পায়, তার শিকার সে তুলে নেয়। কালের নিয়মে আস্তে আস্তে তার বয়স বাড়তে বাড়তে তার ঠোঁট নষ্ট হয়ে যায়, নখের ধার কমে যায়। সে তখন একটা পাহাড়ের পরে উঠে যায়, আর পাথরের পরে তার নখটাকে, তার দাঁতটাকে, তার থাপাটাকে ফুরিয়ে করতে থাকে। একটা দিনে বারবার বাড়ি মারা পরে তার ঠোঁট নষ্ট হয়ে যায়। পাখির পার দুটো পাখার যে যতগুলো নখ থাকে, নখগুলো নষ্ট হয়ে যায়। কোনো মতে সে বেঁচে থাকে। সে তখন পাশ ফিরে খাওয়ারও ক্ষমতা থাকে না, কিন্তু অদ্ভুতভাবে সে বেঁচে থাকে। কালের নিয়মে তার আবার ঠোঁট হয়, আবার তার পায়ের নখ হয়, আবার সে আকাশে ওঠে, আবার সে শিকার ধরে নেয়।
ওয়াই নট উই? আমি না কেন? এই নখ আর এই ঠোঁট বাড়াবার ওই পাখিটার থেকে আমাকেও তো শিক্ষা নিতে হলো। আমাকে যখন প্রতীকে কথা বললো যে আপনাকে আবার সেক্রেটারি হতে হবে, তখন আমি প্রথমে তো নাই করে দিয়েছি। আমার তো নড়ে বসার ক্ষমতা নেই, মানসিক অবস্থা একেবারে শেষ। এই মুহূর্তে আবার বললাম না কেন, একবার তো মরে যাচ্ছি, আবার মরে যাব না, আর তো মরা যাবে না, চলতে থাকুক এরকম, যতটুকু পারি ততটুকু হেল্প করবো কাউকে না কাউকে। হু বেলস দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? সবাই মিলে আমরা সরে যাব, তাহলে ও কি করবে? কাউকে না কাউকে আসতেই হবে, আর এই বন্ডিং তো আমাদের রাখতেই হবে। প্রভাত আমাকে দুটো কথা বলেছে, প্রভাতকে দুটো কথা বলেছে, কিন্তু রাত্রিবেলা তো ঘুমাতে পারছি না। ওর বাড়ি, ওর বাবা মারা গেছে, আমি তো ভাবছি একদিন আমারও বাবা মারা গেছে। সব মিলিয়ে কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছে। আর সব থেকে অবাক কাণ্ড, সব থেকে আমার বরাত এত ভালো, স্বপ্ন আমাকে প্রতি মুহূর্তে হেল্প করছে, প্রতি মুহূর্তে হেল্প করছে। এই কিছুক্ষণ আগে আমার মা আছে ঘরে, স্বপ্ন তৈরি হয়ে পরে বললো যে আমি বৃহস্পতিবার বেরিয়ে যাবো। গতকালকে আমি গেছি, আমার আজকে গেলে পরে আমার চোখে আমি আবার একটু ডিটোরিয়েশন হয়ে যাবে। আবার যাই হোক, ভালো দিন একদিন আসবে। জন্মদিন হচ্ছে, খুব ভালো হচ্ছে। কানাই বললো ও 1 কোটি টাকা দিতে পারে। আমার কেন জানি না মনে হয় আর একটা পিএইচএফ আমি কখন দিতে পারবো, আরাম করে একটা চেক আমি ফট করে দিয়ে দিতে পারবো। আর একটা পিএইচএফ, আর একটা পিএইচএফ আমি করলাম, 5টা করেছে, আমিও কেন 5টা করতে পারবো না? এর থেকে তো ভালো কাজ কিছু হতে পারে না। আমরা তো কানাইয়ের তো ঠিক কথা বলেছি, দিনের পর দিন আমরা তো কত পয়সা একটু করে নষ্ট করছি। আমার তো টার্গেট আছে আর একটা পিএইচএফ কখন দেবো। গত বছরটা গৌতম কাটালো, অসাধারণ মানুষ, আমি ওকে দেখেছি। আমার সময় একটা কথা একদিন বলেছি, গৌতম সঙ্গে সঙ্গে সেটাতে রাজি হয়ে গেছে। আমার ভাগ্য ভালো, শেষ জীবনে এইরকম নবেল ম্যানগুলোকে পাচ্ছি, অসাধারণ মানুষ। আর তারা রিসেসিভ অবস্থায় রয়েছে, সুপ্ত অবস্থায় রয়েছে। জন্মদিন রোটারি ক্লাবে বারবার আসুক, বারবার হোক, বারবার হোক। আমাদের নেক্সট জেনারেশন কখন আসবে, আই ইগারলি ওয়েটিং ফর দ্যাট। আমি খালি ভাবছি আমার ছেলেটার কখন এই সুমতিটা হবে, যখন সে নিজে থেকে বলবে আমাকে ওই ক্লাবটাতে যেতে হবে। কেন কি এমন ফাইন মর্নিং আমাদের কাছে সব কিছু থাকবে। আমরা কামিং জেনারেশনকে কি দিয়ে যাব? পুলিন্দার কথা বারবার কানাই বারবার বলে। সেদিন যখন আমরা দেখেছিলাম একদিন জমিটা দেওয়ার পরে পুলিন্দাকে কিছু বলতে দেওয়া হয়েছিল, পুলিন্দা বারবার ওখানে বলে দিল যে জন্মাবার পরে পৃথিবী থেকে আমি অনেক অক্সিজেন নিয়েছি, অনেক জল নিয়েছি, অনেক বাতাস নিয়েছি, ম্যানকাইন্ডের জন্য আমি কি করলাম? পুলিন্দার মতো লোক 2 কোটি টাকা দেওয়ার পরে এই কথা বলতে পারে, তাহলে আমার কন্ট্রিবিউশনটা কি আছে? আমি কিছু করলাম, আমার তো কিছুই আর থাকলো না। ধন্যবাদ। আর একবার ফিরে ফিরে আসুন রোটারি ক্লাবের জন্মদিন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি ছোট্ট করে বলে আমি উপকারে যাবো। তো প্রথমেই শুভ সন্ধ্যা। আজকে 17 পার করে আমরা 18তে পা দিলাম। আমাদের চার্টার নাইট প্রোগ্রাম ভালোই সুন্দর কাটলো। আমি পাস্ট প্রেসিডেন্ট এখনও বলবো না, এখনও আরও 7 দিন 10 দিন বাকি আছে। গৌতম নন্দীকে অশেষ ধন্যবাদ। আমাদের যেটুকু করেছে কাজ সেটা সুন্দরভাবে করেছে, এবং আমরা ভবিষ্যতের জন্য গৌতম মিত্রকে বলবো যে আমরা এই 1.5 বছর প্যান্ডেমিক পার হয়ে একটা ভালো জায়গায় আসতে চলেছি। আশা করছি যে সুন্দরভাবে সামনের বছরটা কাটাতে পারবো। তাই গৌতম মিত্রর পাশে আমরা সবাই রইলাম। উনি ভালো ভালো প্রজেক্ট করুন, আমরা সেইটা নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে চলব। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। কিছু নেই, ও তো থাকলেও অর্ডার করেছে। তুমি এখন বলুন, তুই পরে বলবো, মনে করে যাওয়া দাম না। শুভেচ্ছা তো দেবে সবাই, সবাই বলতে হবে। দুবার আছে, সবার কাছে একটু পাবন আছে, বুঝাও। আচ্ছা, ছোটো কিছু এখন আছে, আমাদের এখন অনেক দেখি 18তম চার্টার নাইটে আমাদের
সকল রোটারি মেম্বার এবং ফ্যামিলি মেম্বারদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং অশোকা যেটা বললো যে কন্ট্রিবিউশন করার জন্য রোটারি ফাউন্ডেশনে, আমি সেই চার্টার রেখে কমিটমেন্ট করছি যে রোটারি ফাউন্ডেশনে আমরা কন্ট্রিবিউশন করবো। কেননা রোটারি ফাউন্ডেশনটাই হচ্ছে আমাদের রোটারি এটিকে রাখার জন্য মূল জায়গা। এবং আমি রোটারি ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট কমিটিতেও আছি। আমি আমাদের সকল আছে চার্টার দেখে সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের ক্লাবের তরফ থেকেও যদি আমরা কিছু কন্ট্রিবিউশন করতে পারি কাজ করে উঠবে, তাহলে মনে হয় আমাদের চার্টার একটা সেভাবে সাক্ষী হবে। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। আজকের এই 57 সেলিব্রেশন আমরা 17 থেকে 18তে পা দিচ্ছি। বিগত 17 বছর আমরা যে উদ্যমে কাজ করেছি, আমি চাই যে আমরা আরও বেটার উদ্যমে আর কি আমরা এগিয়ে যাব। কামিং যারা আসছেন, নিউ জেনারেশন যারা আসবে, সবাইকে হাতে হাত মেরে কাজ করতে হবে। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 17 বছর পার করে আমরা 18 বছরে পড়লাম। আমি প্রথম থেকে এই ক্লাবে আছি। আমাকে কানাডা করে নিয়ে এসেছিল এই ক্লাবে 2006-এ। তখন থেকে ক্লাবে আছি। ক্লাবের সুখ দুঃখ সব কিছুই সাথে জড়িত আছে। আশা করছি আগামী দিনেও সবার সাথে মিলেমিশে চলবো। আমাকে একটা প্রেসিডেন্ট বানাচ্ছে, তা আমি অনুরোধ করেছি যে আমাকে প্রেসিডেন্ট করো না, কারণ আমি লেখাপড়া কিছু জানি না, আমি 7 পাস। তা আপনাদের কাছে অনুরোধ, যত রকম হেল্প আমাদের করার আমি করবো। এই বলে আমার বক্তব্য শেষ করবো। শুভ সন্ধ্যা। দেখতে দেখতে 2005 থেকে আজকে 2022 রাজুর বাড়িতে রোটারি ক্লাব মেট্রোপলিটনের প্রথম সূচনা হয়েছিল। তারপরে মিনাদি, তারপরে নিজস্ব ভেন্যু। অনেকেই প্রথম থেকে ছিলেন, আস্তে আস্তে অনেকেই চলে গেছেন। করোনাতে আমাদের সুভাষদাও চলে গেছেন, সুব্রতবাবু চলে গেছেন। রোটারি ক্লাব মধ্যমগ্রাম মেট্রোপলিটন শুধু 3291-এ যে সমস্ত ক্লাবগুলো আছে তার মধ্যে একটা জায়গা কিন্তু খুব ছোট, প্রথম থেকেই করে নিয়েছে। বর্তমানে আমাদের একটা খুব বড় প্রকল্প যেটা হসপিটাল, এই হসপিটালটা সবাই মিলে চেষ্টা করে যদি কিছু করা যায়। দীর্ঘদিন ধরে শ্রদ্ধেয় রোটারিয়ান পুলিশ বিহারী পাল মহাশয় জায়গাটা দিয়েছেন বাদুরোডের উপরে। আর সবাই বলছে মাঝখানে 2 বছর খুব খুব খারাপ গেছে করোনার জন্য। খারাপ তো কিছুই যায়, অসুবিধার সময়ও ভালো হয়েছে। হয়তো বাহ্যিক কিছু হয়নি, কিন্তু ঘরে যে সমস্ত কাজকর্ম হয়েছে কাজকর্মগুলো হয়েছে। আর গৌতমদা তো অনেক কাজই করেছে, তা তো কালকে আমরা দেখে নিয়েছি। তা সেই জন্য সবই হয়েছে। প্রথম থেকে যেভাবে চলে এসেছিল তার ধারা সেইভাবে এখনো পর্যন্ত আছে। আমাদের পরের বছরের প্রেসিডেন্ট গৌতম মিত্র, তিনি যেভাবে এগিয়ে যাবেন, তারপরে প্রতীক আসছে, তারপরে মহাদেব দা আসছে। ক্লাব ঠিক সেইভাবেই যেরকম উচ্চ শিখরে উঠে আছে ঠিক সেইভাবেই থাকবে। কিছু আপ ডাউন তো হয়েই থাকে। যাক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে ক্লাবের এই 18 বছর এই অনুষ্ঠানের সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি।
আসছে কি বলবো? বলতে পারো ছুটি হবে না, হ্যাঁ বলতে পারো ছুটি হবে না। বলতে যখন পারবো। বলবো যখন বলতে বলবো তখন। আচ্ছা ঠিক আছে। না না, ট্রেনাররা যা গাইড করবে তাই আমি হবে। এটা খবর না। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে 17তম জন্মদিন, 17তম চার্টার নাইট রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটনে। 2005-06 সালে গুটি গুটি পায়ে যে ক্লাব শুরু হয়েছিল, আমি যখন জয়েন করলাম 2006-এ, এই পাশে মিনাবতী বাড়িতে ক্লাব চলতো তখন। এই বিল্ডিংটা কোথাও তখন নাম হয় না, এই বিল্ডিংটা তারপরে নাম হলো। কথা হচ্ছিল এটা নেবে না, পাশে আরেকটা বিল্ডিংয়ের মধ্যে এটা চুজ করা হচ্ছে। তারপরে ক্লাব বিল্ডিং হলো, আমাদের সুন্দর ভেন্যু হলো, সেই ভেন্যুতে ক্লিনিক হলো। তো এই ক্লাবটাকে কি বলবো, প্রতি বছরে এত সুন্দর করে প্রতিটি ফার্স্ট প্রেসিডেন্ট, প্রথম চার্টার প্রেসিডেন্ট কমল দা, চার্টার সেক্রেটারি সুভাষ দা, বিশ্বনাথ দা, হিমাংশু দা, চন্দন দা, সুবল দা, প্রতিটি ফার্স্ট প্রেসিডেন্টই, তারপর আমাদের তারপরে এরা তো নেই, নিমাই দা, হিমাংশু দা বললাম দা, কানাই দা, এদের হাত ধরে ক্লাবটা, এরা ছিল ক্লাবের পিলার। কল্যাণ, কানাই আর বিশ্বনাথ, এই তিনজনকে আমরা, বিশ্বনাথদা, কমল দা, চারজনকে চারটে পিলার বলতাম। এই পিলারের গুলোর জন্যই আজকে ক্লাবটা এখানে স্ট্রং পিলার ছিল বলেই ক্লাবটা আজকে এখানে এসে দাঁড়িয়েছে। সেই পিলারটাকে, সেই বিল্ডিংটাকে, সেই কনস্ট্রাকশনটাকে ধরে রেখেছে কিন্তু কল্যাণ দা, কানাই দা, যারা এখনো আছেন। তো এত সুন্দর ভাইব্রান্ট ক্লাব এটা একটা, যা যেমন ক্লাব এত সুন্দর শক্ত সমৃদ্ধ ভাইব্রান্ট ক্লাব, তার ক্লাবের প্রতিটা মেম্বার, ফ্যামিলি অ্যান্ড তাদের মধ্যে এত সুন্দর বন্ডিং কোথাও পাওয়া যায় না। আর ডিস্ট্রিক্টে আমাদের 3291-এ আরও যতগুলো ক্লাব আছে তাদের মধ্যে খুব কম সংখ্যক ক্লাবে এত সুন্দর একটা বন্ডিং আছে। হ্যাঁ, তাদের মধ্যেও প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, পার্টি হয়, সব কিছু হয়, কিন্তু এই যে বন্ডিং, যে কোনো সমস্যা পায়, আমি নিজে ফেস দেখেছি যে কেউ কোনো বিপদে পড়লে ক্লাবের মেম্বাররা বা তাদের ফ্যামিলি কিভাবে সাপোর্ট করে, সেটা আমার থেকে ভালো কথা কেউ জানে। তো এই ক্লাবটা শুধু ক্লাব নয়, একটা ফ্যামিলি। তারপরে বৃহৎ কর্মকাণ্ড বিভিন্ন সোসাইটিতে কি না কাজ করেছে, টিউবওয়েল থেকে শুরু করে স্যানিটাইজেশন, হ্যান্ড ওয়াশ, বিভিন্ন রকম কাজকর্ম করে রোটারি ক্লিনিকের পরে আমাদের এখন মোটো হচ্ছে রোটারি হসপিটাল, যার কাজ অনেকটা এগিয়ে গেছে। এবারে এটা কমপ্লিট হলে আমার মনে হয় আমাদের ড্রিমটা ফুলফিল হবে। প্রতিটি পাস্ট প্রেসিডেন্টকে আজকে রোটারির চার্টার নাইটে আমি তাদের যে আন্তরিক প্রচেষ্টার প্রতিফল আজ এই রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন, সেটা সবাই এক অক্ষরে স্বীকার করে। কালকেও ডিস্ট্রিক্ট গভর্নর এসে বলে গেছে যে এই জোনে একমাত্র ভাইব্রান্ট ক্লাব, শুধু ক্লাব বলে বেঁচে আছে এই রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন। আরও অনেক পুরনো ক্লাব এই জোনে ছিল, আজকে তারা কেউ নেই। তো এটা একদিনে হয়নি, প্রতিটা প্রেসিডেন্ট এবং তাদের টিম নিয়ে যে অক্লান্ত পরিশ্রম করে আজকে এখানে নিয়ে এসছে, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং যে সমস্ত ইনকামিং প্রেসিডেন্ট ইলেক্ট, প্রেসিডেন্ট নমিনি, তাদেরকেও আমার শুভেচ্ছা জানাই, যাতে এই ক্লাবটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি আমরা। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আমি যখন আসছি কেন, আমি
শুনবে তো, শুনে তো তোমার বক্তব্য রিমার্কস দেবে, তারপর তুমি তোমার ফিউচার প্ল্যানিং দেবে। রাজু কে? রবীন্দ্রনাথ বলবে তো রবীন্দ্র বাবু? হ্যাঁ বলো, রাজু কে? রাজু বলো। তুমি বলো কিছু। তোমাকে রাখা। আস্তে আস্তে আস্তে। আমি আসলে রোটারি অনেকদিন আগে থেকে করেছি, তো এখানে এসে তখন আমাকে আনন্দ একদিন বললো যে গোবিন্দা তুমি তো রোটারি করবা, ঠিক আছে করতে পারি। তা আমার মধ্যমগ্রাম আছে, মধ্যমগ্রাম বাড়িতে বেশি দূর না। তখন সঙ্গে সঙ্গে বললো অলকদা আছে, তা মোটামুটি অলকদার সাথে তখন সবাই পরিচয় হয়। তা বললো যে হ্যাঁ তাই কর, তো অলকদা থেকে আমাকে এই জায়গায় নিয়ে আসে। তো সেখান থেকে এসে দেখলাম সবাই বাবা বা দাদা বা কাকার মতো সবাই শ্রদ্ধা করে, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি লেখাপড়া তো একদমই জানি না বলেছি, যা যেটুকুনি জানি ওটুকুনি চলার মধ্যে না। কিন্তু আমার একটাই প্রশ্ন, এই ক্লাব যেভাবে চলছিল ঠিক সেইভাবে চলালে সব ভালো হয়, যে দ্বিধাদ্বন্দ্ব সব বাদ দিতে মনে গ্লানি মুছে ফেলে যে সুন্দরভাবে চালাচ্ছেন, এভাবে চালাবার কেউ বাচ্চা যায় না। আর যে সমস্ত প্রজেক্ট করেন আমারও একটু নিয়ে আমিও তার মধ্যে থাকবো, কিন্তু আমি অত কিছু বলতে পারবো না, বলতে আর কিন্তু কোনো দায়িত্বের মধ্যে আমি থাকবো না। আমার যেমন আছে এমনই থাকবো, কোনো যে প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট নাকি এ সমস্ত আমি কিছু হতে পারবো না। ঠিক আছে, আমার যা ওইগুলো আপনারা থাকি করবেন, আর আমার যে দায়িত্ব দেবেন এগুলি আমি আমার জুলাই তো বলবে আচ্ছা সবাই বলেছে তুমি বলবে না সবাই বলছে। যারা জুলাই বলে আছে না আমি বলেন আমি বলবো? কিছু কথা বলুন না। জুলাই বলো সুবিধা হতে পারো আমারই সহজ বললাম না বলেন শুভ সন্ধ্যা। আমরা রোটারি ক্লাব মধ্যমগ্রাম মেট্রোপলিটনের সব থেকে যদি আনন্দের দিন থেকে থাকে সেটা হচ্ছে 3 জুন, আজকের দিনটা। তার কারণ একটু সময় নেব, তার কারণ 17 বছরের ইতিহাস তো, এবং তার আগেও 1 বছর, তার মানে আমাদের কাছে 18 বছরের ইতিহাস নিয়ে এই ক্লাবকে তৈরি করা হয়েছে। এই ক্লাব যখন তৈরি করি তার পিছনে কিছু বেসিক কিন্তু আমাদের চিন্তাধারা ছিল, কিছু মতবিরোধ ছিল, কিছু আইডিওলজিক ডিফারেন্স ছিল, যার জন্য কিন্তু এই মধ্যমগ্রাম মেট্রোপলিটনের সৃষ্টি। এবং সেই মধ্যমগ্রাম মেট্রোপলিটনে কিন্তু মধ্যমগ্রামে এই একটাই ক্লাব এসেছে, বাকি ক্লাবকে দিয়ে চলে গেছে। এটা হচ্ছে গর্বের সঙ্গে বলতে দ্বিধা নেই। তার কারণ আমি পাস্ট হিস্ট্রিতে গেলে আপনারা বুঝতে পারবেন। 2004 এবং 5 রোটারি শতবর্ষ, আমাদের কবির চক্রবর্তী হচ্ছে ডিস্ট্রিক্ট গভর্নর, রোটারি শতবর্ষ পূর্ণ হচ্ছে রোটারি ক্লাব মধ্যমগ্রামের, আমি হচ্ছি ক্লাব প্রেসিডেন্ট সে বছরে। সেদিনকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলাম, সেদিনে ঠিক করেছিলাম যে 100 ইয়ার্সে 100 প্রজেক্ট হবে। ডিস্ট্রিক্ট গভর্নরের সামনে শপথ নেওয়া, ডিস্ট্রিক্ট গভর্নর বললেন যে এটা সম্ভব। 365 দিন তো মাত্রই, 52টা সপ্তাহ, তার মধ্যে ডিস্ট্রিক্টের প্রভাব থাকবে। তুমি কি সপ্তাহে 2টো করে প্রজেক্ট করবে? তাহলে দেখা যাক কীভাবে কী করা হবে না। সেই কথা শুনে আমার মধ্যমগ্রাম ক্লাব কিন্তু সাপোর্ট করেনি। তখন আমার ক্লাবে এখন যারা বর্তমান মেম্বার আছেন তাদের মধ্যে দিয়েও যারা মধ্যমগ্রাম ক্লাবে ছিলেন তাদের মধ্যে 5 জন আমার কাছে এসে দাঁড়ালো যে আমরা আছি, তুমি প্রজেক্ট করে যাও। তার মধ্যে প্রথম একজনের নাম বিশ্বনাথ ঘোষ। বিশ্বনাথ ঘোষ আমাদের সঙ্গে যে কোনো কারণের মধ্যে তুমি এখন আমাদের মধ্যে নিয়ে
বিশ্বনাথ আমাকে বললেন, তোমার যা যা মনের ইচ্ছা আছে তুমি প্রজেক্ট করো, আমরা তোমার সঙ্গে প্রজেক্ট করবো। ওরা প্রজেক্ট যদি না পছন্দ করে করবে না, যাবে না। কানাইদা এসে বললো যে আমি আছি সঙ্গে, চন্দন দত্তগুপ্ত, সুবল পাই, পাঁচজন নিয়ে সারা বছর কাজ করে সে বছরই রোটারি ইন্টারন্যাশনাল থেকে যে আমাদের বেলটা থাকে, অ্যামারটা থাকে, ডিস্ট্রিক্ট 3291 এসেছিল অনলি 1.5 দিনের জন্য। আবার এটা ঘুরে আবার ইন্ডিয়ার বিভিন্ন পার্টে যাবে। কবিতার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো হয়ে গেছিল, যার জন্য উনি বলে তুই মধ্যমগ্রাম ক্লাব, মধ্যমগ্রামে একদিন যেটা নিয়ে যা, মধ্যমগ্রামে একটা শোভাযাত্রা কর, বলার 100 ইয়ার্সের বেল নিয়ে মধ্যমগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হলো, রিপোর্টিং হলো, টিভি রিপোর্টিং, টিভি কভারেজ হলো, সব কিছু হলো। কিন্তু আমার ক্লাবের মেম্বাররা সন্তুষ্ট হলো না। তখনই আমি বললাম যে ক্লাবে আর তাহলে কাজটা করে লাভটা কি আছে, চালাও, যেভাবে চলছে চালাতে চাইছে চালাক। তার কারণ কি, রোটারিতে সবাই আসে এক একটা আইডিওলজি নিয়ে আসে, একটা চিন্তাধারা নিয়ে আসে। তখন আমাকে কুলিন্দা, বিশ্বনাথদা, কানাইদা, চন্দন, সুবলদা বলল যে মাঝপথে ছেড়ে যাওয়ার পেলে ঠিক হবে, বছরটাকে কন্ট্রোল কমপ্লিট করো, তারপরে আবার কী করবে তুমি ডিসিশন নিয়ে। সেই অনুযায়ী কন্ট্রোল বছরটা কমপ্লিট করা হলো, 102 প্রজেক্ট কমপ্লিট হয়েছে সে বছর। ডিস্ট্রিক্টের মধ্যে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম ক্লাবে, সেই ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডও আমাদের এখানে আসলো, সব কিছু আসলো, তাতেও ক্লাব সন্তুষ্ট হয়নি। তার বেশি কতগুলো কারণ ছিল আমার সাথে। তার কারণ ক্লাবে রেগুলারিটি মিটিং হলেই তার সন্ধ্যেবেলা তারপরেই হার্ড বেঞ্চের আসন বসতে যাবে। আমি বললাম এটা চলবে, আমার বছর হোক তো দরকার নেই, আপনার নেক্সট ইয়ার করবো, আমাদের আমরা চলেও মিটিং শেষ হয়ে যাবে, তারপরে হোক। এটা নিয়ে মতবিরোধ প্রথম শুরু হয় এবং এটা নিয়ে আমাদের লোকালিটিতেও অনেক সমালোচনার ঝড় ওঠে সেই সময়। তার কারণে যেখানে আমি আছি, চন্দনদা আছে, কানাই আছে, সুতরাং সেখানে আমাদের মতন লোক, কুলিন্দা আছে, তারা কী করে ওই ক্লাবে জয়েন করলো। রোটারি ক্লাবে মদের আড্ডা হয়, ওখানেই হয়, এটা সারা মধ্যমগ্রাম প্রচারিত হয় এবং সেটাকে ভাঙার জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি, আলটিমেটলি সাকসেস হয়নি আমরা। তখন ঠিক করলাম বছর শেষ, অ্যাওয়ার্ডও আসলো, গাড়ি করে নিয়ে আসা হলো, অ্যাওয়ার্ডগুলো সব ওখানে রাখা হলো, তাতেও কিন্তু তাদের মতের কোনো চেঞ্জ হলো না। সেই দিনকে আমি ঠিক করলাম যে আমি একটা যা রোটারি আর করবো, রোটারি ছেড়ে দেবো। আপনারা করুন, আপনার কাছে আমার বছর কমপ্লিট। বিশ্বনাথ বল আপনি এক কাজ করুন, রাত্রিবেলায় কানাইয়ের বাড়িতে আসুন। কানাইয়ের বাড়িতে গেলাম, আমি, চন্দনদা, সুবল আর বিশ্বনাথ। তখন আমাদের নাম দেওয়া ছিল পঞ্চপাণ্ডব, আমি ওদের ভুল যদি নাম আজ যদি মনে করি। তখন কৃষ্ণদা বললো যে এই ব্যাপার এই আমি ঠিক করছি, আপনার করুন, কবিদের সঙ্গে আপনার খুব পরিচিতি আছে, অল্প সময়ের মধ্যে একমাত্র যদি করে ক্লাব আমরা করবো, আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও করে দেখিয়ে দেবো, আমরা করতে পারি ক্লাব, এবং যে কারণে আমাদের প্রিয় সেটা আমাদের এখানে হবে। তখন অনেক কথাবার্তা বলার পরে রাত্রি তখন 10:30 প্রায় বেরিয়ে যায়। তারপর লাস্টে আমি বললাম হ্যাঁ হবে, 3টে কন্ডিশন থাকবে, যদি 3টে কন্ডিশন যদি ফুলফিল হয়, আপনারা যদি মাঠে রাজিটা থাকেন তাই হবে। ফার্স্ট হচ্ছে ক্লাবের ভেন্যু হতে হবে, নিজস্ব ভেন্যু, অন্য কারোর জায়গায় গিয়ে আমরা মিটিং করবো না। তাদের যদি টাকা যদি লাগে না, নিজেরা আগে দেবো, টাকা দিয়ে ভেন্যু পারমানেন্ট ভেন্যু যদি না হয়, তাহলে ক্লাব কোনোদিন সাস্টেন করবে না, ক্লাব আজকে হবে, ক্লাব নেই। সেকেন্ড প্রপোজাল, ক্লাব সে কোনোদিন হাট নিয়ে কোনো ক্লাব প্রজেক্টটা হয় না, ক্লাবের ভেন্যুতে ঢুকবে না, ক্লাবের কোনো প্রোগ্রামই হবে না। যদি কারো যদি হাট নিয়ে দিক ঢুকে তার বাড়িতে অনুষ্ঠান করবে,
নিজেরা বাড়িতে নিজে দেখতে করবে করবে, কিন্তু সেখানে কিন্তু কিছু হবে না। হার্ড হচ্ছে আমাদের লোকালিটিতে কিন্তু আমাদের যে গুডউইলটা খারাপ হয়েছে রোটারি, সেটাকে ইমেজটাকে রিবিল্ড করতে হবে। আর যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের পারপাসটা ডিভিড হয়ে যাবে, আমরা করতে পারবো না। এই তিনটেতে যদি আপনার সহমত থাকেন তাহলে আমরা ক্লাব করবো, নাহলে আমি ক্লাব করবো। সেদিনকে আমরা 5 জনের সহমত হয়েছিলাম, তখন ঠিক হলো মধ্যমগ্রামে আর একটা ক্লাব তৈরি হবে, রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন। 5 জনে কী করে হবে, বাকি মেম্বার কী করে আসবে? তাহলে আমাদের তখন কিছু কিছু আমাদের যে বন্ধু বান্ধব আছে, কিছু কিছু বন্ধু বান্ধব আমাদের তখন ওখানে জড়িয়ে ছিল, তারা তখন শুনে বললো যে তোমরা যদি যাও আমরাও চলে যাবো, হ্যাঁ তোমরা যদি যাও আমরাও চলে যাবো। সেটা ছিল হিমাংশু নাহা, মহাদেব সাহা, দিবাকর রায়চৌধুরী, দেবাশিস ব্যানার্জি বলে একজন ছিল উদয়রাজপুরে, সে LICর এজেন্টের কাজ করতো, সে ছিল মেম্বার, নিমাই বদর মজুমদার, এই হচ্ছে 6 জন, আমরা 5 জন, 6 জন আর 5 জন 11 জন, 11 জন টোটাল। সুভদ্রা 5 জনের মধ্যে সুভদ্রার নাম এসে গেছে, 5 জন। তখন ঠিক হলো টাইম শর্ট, প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবে? বিশ্বনাথদা বললো যে আমার পুজো কমিটির নৃত্য এই যে রোহিণীর সামনে হয়, সুভাষদা ওখানকার পরাগত সেক্রেটারির কাজ করেন, সুভাষদাকে যদি বললে হবে, সুভাষদা যদি করা হবে। প্রেসিডেন্ট কে হবে? কমল চক্রবর্তী আছেন এখানে, শিক্ষিত লোক, দেওয়াবাজারে, উনিও ইন্টারেস্টেড রোটারি সম্বন্ধে, খোঁজ খবর ব্যাঙ্গলিকে পড়তেন আমাদের সঙ্গে, আমার দোকানে এসে বসতেন। সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে গেল। ট্রেজারার কে হবে? অরুণ মুখার্জি, অর্গানাইজ ফ্যাক্টরিতে চাকরি করেন, সুভাষদার বাড়ির গলিতে এগিয়ে থাকেন। তারপরের দিনই ঠিক হলো, তারপরের দিনই আমরা যে 3 জনের সঙ্গে যোগাযোগ করলাম, 3 জনকে নিয়ে আমরা বসলাম, বসে ঠিক হলো যে রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন নাম ঠিক হলো, ক্লাব তৈরি হলো। আমরা যেহেতু ওই ক্লাব থেকে আসছি, আমরা 1 জুলাইতে জানি করবো, একসঙ্গে আমরা রেজিস্ট্রেশন সাবমিট করবো 29 তারিখ বা 30 তারিখে, বাকি ক্লাব এটা তৈরি করা হবে। ভেন্যু কোথায় হবে? আজকে বললো আমার বাড়ির ছাদ খালি আছে, উপরে ঘর খালি আছে, তখন উপরে ঘরে মিটিং হবে। সেটা মিটিং হলো, ফার্স্ট মিটিং। সেই মিটিংয়ে সম্মতি হলো, বোর্ড মিটিং হলো, কমপ্লিট হলো। কোভিডটাকে যে বলা হলো, কোভিডটা অফিসে আমরা গেলাম, কমলালয় সেন্টারে, ফার্স্ট ফ্লোরে ওনার অফিস। তখন আমি, চন্দনদা, কানাডা, না 5 জন আমরা গেলাম, যে ওনাকে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে উনি বললেন যে ঠিক আছে, GSR অ্যাপয়েন্ট করতে হবে। তখন ছিল GSR অ্যাপয়েন্ট করতে হবে, আর একটা ক্লাব স্পন্সর করতে হবে। গৌতম বোস ছিল তখন আমাদের অ্যাসিস্ট্যান্ট গভর্নর, আমার জন্য, এই জন্য গৌতম বোসকে উনি ডেকে তখনই বললেন যে আপনি এক কাজ করুন গৌতমদা, এই নতুন ক্লাবটা হবে কাউকে কিছু বাদের কনফিডেন্সিয়াল, আপনি এটাকে একটা GSR রিপোর্ট রেডি করে কাউকে জমা করবেন, কারণ টাইম হাতে নেই। GSR গভর্নর, সার্ভিস গভর্নর, রিপ্রেজেন্টেটিভ, মানে গভর্নরের সার্ভিস করবে রিপ্রেজেন্টেটিভ হয়ে, যেটা গভর্নরের করার কথা সেটা গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করে অনলি ফর ক্লাব জেনারেট করার জন্য। স্পন্সর করতে হবে, স্পন্সর ক্লাব কে হবে? গৌতমদার হোম ক্লাব হচ্ছে দমদম ক্লাব। দমদম ক্লাবের তাপস হচ্ছে, তখন তাপস ভট্টাচার্য হচ্ছে প্রেসিডেন্ট, আমাদের তখন বলে তুমি একটা তাপসকে বলে দিচ্ছি, তাপসের কথাবার্তা বলো, তাপসের স্পন্সর। তখন বলে হ্যাঁ ঠিক আছে। গৌতমদা বলে তুমি একটা কথা, তাপস কোথায় আছো, তুমি চলে আসো, ফর্ম রেডি আছে, তোমাকে সই করতে হবে। সই করে আই থিঙ্ক 4-5 ঘন্টার মধ্যে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট, রেডি ফেডি করে গৌতমদা একদম পুরো বানিয়ে, ফাইল বানিয়ে রেডি করে কোভিডারতে পাঠিয়ে দিল। কোভিডার আমি পরশুদিনকে যাবো দিল্লি, দিল্লি থেকে আমি গিয়ে করিয়ে নিয়ে যাবো। কোভিডার দিল্লিতে চলে গেল, হার্ডলি 7 দিনের মধ্যে ওখানে কোভিডার হলো, কোভিড ক্লাব হয়ে গেছে। তার জন্য ক্লাবের যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট কিন্তু 30 তারিখে আছে, 30 জুন।
30শে জুন, আমরা কিন্তু করি 13 তারিখ। তার কারণ হচ্ছে এইটাই, তার কারণ ওখানে তখন আমাকে বলে দেওয়া হলো, কবিতা বলে তোদের চার্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সইটা বাকি আছে, সইটা হয়ে আসলে আমি সই করে পাঠিয়ে দেবো। আমরা ধর 13 তারিখে করে সেলিব্রেট করলাম। এই খবরটা অলরেডি মধ্যমগ্রামে স্প্রেড হয়ে গেছে। যখনই স্প্রেড হয়ে গেছে তখনই আড়াই অফিস থেকে রিকোয়েস্ট করছে ক্লাব জন্য স্পন্সর না করা হয়, যার জন্য এই ডিলেটা হয়েছে এই 13-14 দিনের জন্য, মানে আটকানো ছিল। আড়াই অফিসের একটা নতুন একটা ক্লাব হলে তো ভালো, তখন বলবো এটা অনেক ব্যাপার আছে, ডিস্ট্রিক্টের লবির ব্যাপার আছে, যেরকম পলিটিক্সে এরকম থাকে পার্টি ফর্টি, এখানেও আছে। যাই হোক, আলটিমেটলি লাস্ট ডেটে আমরা পেলাম। তারপরে মধ্যমগ্রাম ক্লাবের ইনস্টলেশন ছিল, যেহেতু আমি ফার্স্ট প্রেসিডেন্ট, আমাকে যেতেই হবে, আমি যাব না। একমাত্র পুলিন্দা আমার বাড়িতে গেছিল, পুলিন্দার রিকোয়েস্টে আমি গিয়েছিলাম। পুলিন্দা আমাকে যে বোঝালো যে মধ্যমগ্রাম ইনভেস্টটা খারাপ হয়ে যাবে, ডিস্ট্রিক্ট 3 to 9 খারাপ হয়ে যাবে, আমি তো ক্লাব এটা করেছি, তো রোটারি ফাউন্ডেশন দিয়ে আপনি আপনার কাজটা করে দিয়ে আসুন, ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে বলার আমার থ্যাঙ্কস হ্যান্ড ওভার করে দিয়ে আসুন শ্যামল চৌধুরীকে, আপনি চলে আসুন। অনার দিস পুলিন্দা আমি করলাম, চলে আসুন। যখন ডায়াস থেকে নামছি, ডিস্ট্রিক্টের একজন পদাধিকার তিনি যখন বলছেন যে মধ্যমগ্রামে আরেকটা ক্লাব কি করা হয় দেখে নাও, কানে কথাটা গেল, তাকে শুধু একটা ফিউচার কথা বলে চলে আসলাম। মধ্যমগ্রামে ক্লাব হয়েছে, সেদিনকেই ঠিক করে আমি বলে দিয়েছিলাম বিশ্বনাথ দাকে, এই ক্লাব কিন্তু বেশি দিন টিকবে না, আপনি লিখে নিন ক্লাব কতদিন থাকে, সুতরাং ভবিষ্যৎ বলবে। এসেই প্রথমে মিটিংয়ে আমরা ঠিক করলাম ক্লাব ভেন্যু করতে হবে, 15,000 টাকা করে মেম্বারদের ডিস্ট্রিবিউট করতে হবে। তখন পাশে আমাদের বিনাবধি মেম্বার হলো, আমাদের কথাবার্তা শুনে খুব প্লিজ, নিচের তালা ওনার খালি, বলে আপনারা এখানে ক্লাবের কাজ পরিচালনা করুন, যতদিন আপনাদের ক্লাব নেওয়া হচ্ছে ততদিন আমরা ক্লাব মোটামুটি ঠিক করে নিচ্ছি, এটাই আমরা নেব, পাশেই থাকবে, আমরা দেখা করতে পারবো। টাকা পয়সা পেমেন্ট হয়নি, বিশ্বনাথ বাবু আমি বুঝে নেব সমরের সঙ্গে। সমর আমাদের বন্ধু ক্লাসমেট ছিল, সমরকে টাকা হলো, সমর বললো যে ঠিক আছে তোমরা করো, তাই জন্য সমরকেও আমরা মেম্বার করেছিলাম, অনেকদিন সমর আমাদের মেম্বার ছিল। সমর বললো যে ঠিক আছে তুমি টাকা পয়সা বিশ্বনাথ বাবু কোনো অসুবিধা নেই, স্টেপ রিপোর্টে করবে, টাকা তুলতে হবে, আপনার কাজ করবে। আমরা আমাদের মেম্বারশিপের জন্য ওখানে যখন আমরা বললাম যে সবাই আমরা 15,000 টাকা করে কন্ট্রিবিউট করি, তাহলে আমাদের ক্লাবের ভেন্যু টাকাটা উঠে যাবে। তাতে আমরা পার্মানেন্ট ভেন্যু কিন্তু সেদিনকে ফার্স্ট টার্গেট ফুলফিল করলাম। সেকেন্ড টার্গেট ড্রিঙ্কস ফিঙ্কস তো হবে না, আমাদের রেজলিউশনে বাইরে লেখা ছিল, এবং কোনোদিনই হয়নি সেটা, আজ পর্যন্ত এখনো পর্যন্ত হয়নি, ভবিষ্যৎটা বলতে পারবো না। 3 নম্বর হচ্ছে আমাদের টার্গেট ছিল মধ্যমগ্রামে আমরা আমাদের ইমেজটাকে রিভিল করব। তার কারণ কি, তখন আমাদের এখানে পলিটিক্যাল সিচুয়েশন ছিল, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম প্লাস তৃণমূল, তখন কিছু কিছু তাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা কিন্তু বিপাকেশন হয়ে গেছিল যে দুটি ক্লাবে প্রচুর পয়সা উড়ানো হয়, তাকে বড় একটা বন্ধু চলে, সেটাকে ঘোরানোর জন্য কিন্তু এতদিন ধরে আমাদের এই প্রয়াস করা হয়েছে। মধ্যমে তখনকার দিনে অনেক লিডাররা কিন্তু তখন ডেকে আমাদের বলছে তোমরা এটা কি করি, নষ্ট হয়েছে তোমাদের মনছেরা এই বোধে ঢুকলে কি হবে, তাদের বোঝালাম ইন্টারন্যাশনাল ক্লাব এগুলো চলে। তারপরে কিছু বুঝলেন কিন্তু সামনে কিছু বললেন না, হয়তো পিছনে অতটা স্যাটিসফ্যাকশন হন না। আর আমরা যখন ভিশন যখন আমাদের হলো মেম্বারশিপ, আমরা বিভিন্ন ক্যাটাগরি মেম্বারশিপ চেষ্টা করেছি রোটারি ক্লাবটাকে সিস্টেমেটিকলি করার জন্য, ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা মেম্বার সিলেক্ট করা শুরু করলাম। সেই মতো অনেক মেম্বারও নেওয়া হয়েছিল
সেই মেম্বারে অনেকে আবার চলেও গেছে, আসবে যাবে, যাদের পছন্দ না হবে রোটারিতে থাকতে হবে। রোটারি ক্লাবে এমন একটা জিনিস যেটা আমি বুঝেছি এতদিন ধরে, যদি নিজের মন থেকে যদি ভিতরে যদি ইনভলভ না হওয়া যায়, এর যদি কিছু আত্মা যদি না গ্রহণ করা যায়, তাহলে কিন্তু এর মজা যে না পাবে সে থাকবে না। তার প্রথম কারণ হচ্ছে বিশাল বড় একটা ব্রড সোসাইটি পাওয়া যায়, রিলেশন পাওয়া যায়। এইবার আমাদের যখন এখানে আমরা অফিসটাকে এটা বানানো হলো, তখন যিনি অবজেকশন করেছিলেন তিনি হলেন ডিস্ট্রিক্ট গভর্নর। আমার ক্লাব হওয়ার পরে ডিস্ট্রিক্ট অফিসার ভিজিট করতেই হবে, তিনি আসতে পারছেন না আমার ক্লাব, কিন্তু আসতে হবে। দুপুরবেলা বিশ্বনাথের দোকানে এসে বসে আছেন, আমাকে ডাকা হলো যে আপনি আসো, এই ব্যাপার। কি হয়েছে ভুল বলছি? আমি বললাম যে হ্যাঁ আসছি। আসলাম, দেখলাম এত বড় মিষ্টির প্যাকেট, উনি একা গাড়ি করে আসছেন, কিন্তু আমাদের ক্লাবে ঢুকতে উনি ভরসা পাচ্ছেন, যদি কোনো কিছু মেম্বারে কোনো কিছু বলে দিয়ে যায়। ডিস্ট্রিক্ট অফিসিয়াল ভিজিটও উনি করবেন বলে আসেননি। বিশ্বনাথ বললেন যে এই ব্যাপার উনি এসছেন, তো উনি ডিস্ট্রিক্ট গভর্নর, শুধু উনি আসতেই পারেন, উনি আসবেন, নিশ্চয়ই আসবেন, চলুন যেতে হবে। ওনাকে বুঝতে দিলাম না যে উনি যে রিমার্কসটা করেছিলেন সেই রিমার্কসটা ঠিক না। মানে 4-5 জন করেছেন, তার মধ্যে একজন। উনি শুনে একটু অবাক হয়ে গেলেন যে আমরা কিছু বললাম না, কিছু ওনাকে সাদরেও গ্রহণ করলাম, নিয়ে আসলাম ক্লাবে। ক্লাবে নিয়ে একটা ডিস্ট্রিক্ট অফিসার ভিজিট হয়ে গেল, সব কিছু হয়ে গেল। অ্যাওয়ার্ড সেরিমনির দিনকে যখন গিয়েছি, স্পেশাল টেলিফোন দিতেই হবে, দেখলাম সব থেকে বড় ট্রফিটা রাখা হয়েছে রোটারিকা মধ্যমগ্রাম মেট্রোপলিটনের জন্য। কারণ কোন ভেন্যুর জন্য, ভেন্যুর জন্য অনেকে স্পেশাল পেমেন্টও উনি দিয়েছেন গডশ্রী গভর্নরের তরফ থেকে। তাই বললেন ঠিক আছে, আমাদের জয়, আমাদের নীতির জয়। তার কারণ কি, আমাদের টার্গেট ফুলফিল ছিল, একটা টার্গেট মিশন কমপ্লিট করেছি। সেকেন্ড হচ্ছে, যিনি একজন সেকেন্ড আরো 2-3 জন পরবর্তীকালে ডিস্ট্রিক্ট গভর্নর হয়েছেন, এসছেন আমার ক্লাবে, কিন্তু কোন ডিস্ট্রিক্ট গভর্নর কিন্তু অসম্মানজনক কিছু কথাবার্তা কিছু বলিনি, কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্টলি তিনটা বলে গেছেন। আমরা সেদিনকে যেটা ভেবেছিলাম সেটা ভুল করে গেছি, এটা ভুল ভেবেছিলাম, এটা ঠিক হয়নি। তোমরা যদি কিছু চাও, মনে কিছু লেখো না, ক্লাবে কাজ করতে হবে, রোটারি হয়ে কাজ করতে হবে, ঠিক আছে। থার্ড বিষয় হচ্ছে আমাদের মধ্যমগ্রামে কিছু করা, সেই সুযোগ আমরা পেয়ে গেলাম। আমাদের ক্লিনিকের যেদিনকে আমরা আলোচনা করে ক্লিনিকটা তৈরি করি, তার কারণ ডিস্ট্রিক্ট গভর্নর যখন ঝুলন বসু যখন আসলেন, যখন উনি বললেন তোমাদের ভেন্যুটা আইডিয়াল, তোমরা খালি মিটিং করো, আর তো কিছু করো না, ওই ভেন্যুটাকে কেন ইউজ করছো না, এখন একটা ক্লাব প্রজেক্ট নিয়ে কিছু তৈরি কেন করছো না, গ্লোবাল গ্র্যান্ড কেন নিচ্ছ না। তাহলে গ্লোবাল গ্র্যান্ড নিতে গেলে তো গ্লোবাল গ্র্যান্ড টাকা দিতে হয়, ফরেন পার্টনার জোগাড় করতে হয়, কিন্তু আমরা করতে পারবো। তবে আমরা আলোচনা করলাম আমরা কি এটা করতে পারি, ক্লাব বললো যে হ্যাঁ ঠিক আছে, আমাদের ভেন্যুটাকে আমরা ক্লিনিক কনভার্ট করতে পারি। যখন আমাদের কোনো সদিচ্ছা থাকে ঠিক, তখন রাস্তা বেরিয়ে যায়। মলিচারে যে মতন ভদ্রমহিলাকে পেয়ে গেলাম, উনি এসে গেলেন, স্বপ্নের মতন সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলেন, আমাদের ক্লিনিক স্টার্ট, সুন্দর অফিসটাকে ক্লাবটাকে আমরা কিন্তু কনভার্ট করে দিলাম রাতারাতি ক্লিনিক। তারপরে আবার কি হলো, উনি দেখে এত সন্তুষ্ট হয়ে গেলেন, আর একটা গ্রান্ট দিলেন, এক্সটেনশন হলো, এটা এখনো চলছে। এখন মলিচার দিয়ে দিতে হবে, ওনাকে আমরা হারালাম।
কিন্তু ওনার যে স্মৃতি আর ওনার যে উদ্দেশ্য যেটা ছিল, আমরা কিন্তু সেটা নিয়ে কিন্তু এগিয়ে চলেছি। তারপরে উদ্দেশ্য আমাদের ডিসিশন কি হলো, আমরা যদি এটা হসপিটাল করতে পারি, তবুও কিন্তু আমাদের কিন্তু ফিউচার প্ল্যান ছিল না। পরবর্তীকালে এসছে যে আমরা যদি করতে পারি কীরকম হবে। তো হসপিটাল করতে গেলে তো অনেক বিশাল প্রজেক্টের ব্যাপার, চিন্তা করতে তো অসুবিধা কিছু নেই। সার্চিং হলো, কানাইয়ের সঙ্গে কথাবার্তা হয়, দেখুন ঠিক আর একজন জুড়ে গেল ক্লিনিক, তিনি এসে আবার আমাদের ধান বাড়িয়ে দিলেন, একটা ধাপ আবার এগোলাম। যেদিনকে জমি রেজিস্ট্রি হবে তার আগে 7 দিন আগের কথা, টাকা কোথার থেকে আসবে, আমরা মেম্বার দিয়ে রেজিস্ট্রি করে দেবো। জমি কিন্তু 2 কোটি সামথিং ভ্যালুয়েশন, রেজিস্ট্রি করতে হবে 24 লাখ টাকা। সেই টাকাটা তো মেম্বারদের দিতে হবে, জোগাড় করতে হবে, তবে তো রেজিস্ট্রিটা হবে। গিফট আসছে, কিন্তু গিফট নেবো, তার জন্য তো খরচা করতে হবে। সেটা কিন্তু আমার মেম্বাররাই কিন্তু বিহার বাড়ির সঙ্গে সঙ্গে রাতারাতি সেই টাকাটা কিন্তু জোগাড় করে দিল, রেজিস্ট্রি হয়ে গেল। তখনই মাথায় ঢুকলো কি করে এবার এটাকে বিল্ডিংটা বানাতে হবে, হসপিটাল জমিটা তো বানাতে হবে। যেদিনকে জমির কথাবার্তা কালের সঙ্গে পুলিশের সঙ্গে ফাইনাল হয়ে গেল যে বুঝে গেল জমি বা হয়ে যাবে, এখন পেপার বাটি বাকি। সেদিন থেকেই কথা শুরু হয়ে গেলাম যে এবারে বিল্ডিংটা বানাবো কি করে। কথা বলতে বলতে আমার কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলাম, চেয়ারম্যান বললো তুমি চিন্তা কেন করছো, বিল্ডিং বানাবে তো, একতলা বিল্ডিং, তাহলে একটা না বিল্ডিং অনেক বড় বিল্ডিং, বলে একটা ফ্লোরের দায়িত্ব কত রুপে লাগবে, টাকা লাগবে, একটা ফ্লোর অন্তত 1 কোটি টাকা তো লাগি, বলে 1 কোটি টাকা নিয়েও দিয়ে দেবো, একটা ফ্লোর আমার আমি বললাম। এক কথা বলিনি, রেজিস্ট্রি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু বলেছি যে হয়ে গেছে, 5 লাখ টাকা অ্যাডভান্স কোম্পানি এসে গেছে। তারপরে আমরা কিন্তু বসে নিই, আমাদের কিন্তু 17 বছরে কিন্তু ক্লাব কি ছিল, রাজুর বাড়ির ছাদে হতো, মিনাদির বাড়িতে হতো, তারপরে এখানে আসলো, এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। মধ্যমগ্রামের সমস্ত ক্লাব সব চলে গেল, তারা উঠে চলে গেল, নটি ক্লাব মধ্যমগ্রামে দাঁড়িয়ে রইল। তার প্রজেক্টটা কিন্তু চিন্তা হলে কাজ করে চলেছে, একদিন হয়নি। 17টা প্রেসিডেন্ট কিন্তু এই জিনিসটা ধরে নিয়ে এসছে, এবং তাদের প্যাটার্ন এবং তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী, তাদের বুদ্ধি অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু কাজ করে এসছে। তবেই কিন্তু আজকে এই জায়গায় এসছে। আমরা দেখতে পাচ্ছি নতুন যারা মেম্বার এসছেন তারাও তাদের সহযোগিতা করছেন। আমার একটা দায়িত্ব এখনো বাকি রয়ে গেছে, যেটা আমি এখনো বলিনি, যেটা আমার দায়িত্ব বলে আমি মনে করেছি। যে 11 জন এসেছিল তার মধ্যে একজনই 6 মাসের মধ্যেই চলে গেছিল, দেবাশিস ব্যানার্জি, পুরনো বাড়ি, আমাদের এই দেবাশিস ব্যানার্জি। হ্যাঁ, 10 জন ছিল, 10 জনের মধ্যে কিন্তু 5 জন প্রেসিডেন্ট করে দিয়েছি। আমার দায়িত্ব কমপ্লিট। তারা হয়তো ক্লাবে থাকতে পারেনি তাদের নিজেদের ব্যক্তিগত কারণে, কিন্তু আমি আমার দায়িত্ব এবং ক্লাবের রোটারি ক্লাব মেট্রোপলিটনের নৈতিক দায়িত্ব ছিল তাদের প্রেসিডেন্ট করা। এবার সেটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। 5 জন বাকি আছে। কে 5 জন? মহাদেব শাখাতে শুরু করেছি। মহাদেব শাহ, দিবাকর রায়চৌধুরী, তপন পাল, আর একটা কে আছে, 3 জনই তো বাকি আছে। হ্যাঁ, প্রেসিডেন্ট হয়ে গেছে, 3 জনই বাকি আছে। তার মানে আমাদের 7 জন অলরেডি প্রেসিডেন্ট কিন্তু হয়ে গেছে। বিশ্বনাথ ঘোষ, চন্দন দত্তগুপ্ত, সুবল পাইক, হিমাংশু নাহা, নিমাইপদ মজুমদার, কানাই পাল, কল্যাণ হয়ে গেছে। 3 জন বাকি আছে। মহাদেব শাহকে নেক্সট প্রেসিডেন্ট করেছি। সবাই ভাবছে মহাদেব শাহ কেন প্রেসিডেন্ট করবে, কী করবে, সেটাও কিন্তু আজ থেকে 3 বছর আগে কিন্তু প্ল্যানিং করে গেছি। এই যে সেট আপ ক্লিনিক করা হয়েছে, এই যে স্টাফদের পয়সা দিয়ে রাখা হয়েছে, অনেকে বলছে পয়সা দিয়ে কেন রাখা আছে, ক্লিনিক কিন্তু পয়সা দিয়ে এদের মেম্বারের স্যালারি পেমেন্ট করছে, তাদের ট্রেন আপ করা হচ্ছে,
যাতে ভবিষ্যতে প্রেসিডেন্ট যেই হোক না কেন, ক্লাব যদি ক্লাবের অনারিয়াস বডি হিসাবে চলতে পারে, সেই জায়গায় তাদের ট্রেন আপ করানো হচ্ছে, তাদের ট্রেনিং করানো হচ্ছে, তাদের গাইড করানো হচ্ছে, যাতে মহাদেব স্যার মতন যদি কেউ প্রেসিডেন্ট হয় চিন্তা না করে আমি প্রেসিডেন্ট কেন করবো। সে খালি সই করবে, বক্তব্য রাখবে, পয়সা করে জোগাড় করে নেবে, ওদের থেকে কী আছে তার নিজস্ব ব্যক্তিগত অনুযায়ী, তার নিজের যদি কিছু ইচ্ছে থাকে, প্রজেক্ট করার থাকে, সে তো রোটারিতে জয়েন করে তার নিজস্ব কিছু উদ্দেশ্য নিয়েছে। সে লেখাপড়া জানে না বলে সে রোটারিতে প্রেসিডেন্ট হতে পারবে না। দীপকরা যদি ক্লাস কমপ্লিট করতে পারে, ইংলিশে কথা বলতে পারে না, সে প্রেসিডেন্ট হবে না, হতে পারে না। প্রেসিডেন্ট হবে, হতে হবে। তপন পাল, এরপর নেক্সট আমি বলে দিচ্ছি, এরপর তপন পাল কথা হয়েছে বলে দাদা কি এতগুলো প্রেসিডেন্ট 18 বছর হয়েছে, 18 বছরে যদি প্রেসিডেন্ট 18টা থাকে, তাহলে তার সঙ্গে প্রেসিডেন্ট কাজ করতে পারবে না। তাহলে আমাদের অভিজ্ঞতা কীভাবে তৈরি করলাম? এটাই তো বিষয়। এই তিনজনকে প্রেসিডেন্ট করতে হবে, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তাহলে হবে কি, তারা তাদের যারা এই 18 বছর ধরে আমাদের সঙ্গে রয়েছে প্রতিভা বদলা মেট্রোপলিটনে, তাদের যোগ্য সম্মানটা দেওয়া, এটা আমি মনে করি। এবং সেটাকে যেন সবাই করে, এবং আমাদের যে ভিশন, সেই ভিশন দিয়ে কিন্তু আমরা একটু তিনি কেউ কিছুটা উপরে, আমি বিশ্বাস করি উপরে ভগবান একজন আছেন। তা যদি না হবে, আজ মধ্যমগ্রামে কিন্তু অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় ক্লাব কিন্তু করেছে, অনেক প্রচুর পয়সা খরচা করেছে আমাদের ক্লাব থেকে বিক্রি করার জন্য। হয়তো উপর থেকে অনেকেই বোঝেনি, কিন্তু আমরা কিন্তু বুঝেছি। অনেক পলিটিক্স হয়েছে, অনেক কিছু হয়েছে, সেই জায়গার থেকে কিন্তু আজ পর্যন্ত বের করে নিয়ে আসতে পেরেছি। ভবিষ্যতে উদ্ভাবন করতে পারবো, কিন্তু আপনারা সংঘবদ্ধ থাকেন, আপনারা যদি বিশ্বাস থাকেন, আর আমাদের আইডিওলজি যদি ঠিক থাকে, আমি মনে করবো আমার ক্লাব ঠিক থাকবে, আমাদের ক্লাব ঠিক থাকবে। সবার প্রথমে আমার ক্লাব মনে করতে হবে, আমাদেরকে আনতে হবে, তাহলে কিন্তু ক্লাব অটোমেটিক্যালি চলবে। আর সবাইকে ধৈর্য করবো না। আজকে এই শুভ দিনে আমরা সবাই মিলে যাতে আবার এই ক্লাবটাকে ঠিক মতন আমাদের মিশনে যে উদ্দেশ্য তৈরি করা, সেটাকে ঠিক করে রাখতে পারি, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে তুমি না দু মিনিট বলিনি, কালকে ডেভেলপমেন্টটা কালকে কালকে আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে। কারণ আমি ভাগ্যচক্রে আমার সিটটা দিয়েছিল আমাদের ফুড এবং সরবরাহ মিনিস্টার রতিন ঘোষের পাশে, আমি পাশেই বসেছিলাম, এবং তার পাশেই ছিল নিমাই ঘোষ এবং রতিন ঘোষের সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক, এবং সেই সৌবাদে আমরা কিন্তু আমাদের দুজনের কিন্তু মেনটেনটা সেই মতনই রাখি। প্রয়োজন ছাড়া ব্যক্তি থেকে যেটুকু দরকার যেটা করতে পারবে সেটুকুই বলে, আমাদের কিন্তু ওরকম অ্যাডভান্টেজ আমরা কিন্তু আমি আজ পর্যন্ত কিন্তু নিই। প্রোটিন যদি আমরা যদি মনে করো মানে নজরুল মঞ্চ ভাড়াও করতে যাই, ডিসকাউন্টের জন্য যদি যা হয় উনি যেটা দিয়েছেন সেটা যদি বলতে বিনা পয়সা করে দিয়ে বিনা করে দিচ্ছি জানতাম, কিন্তু বলিনি রিকোয়েস্ট করিনি। কালকে দুটো জিনিস রিকোয়েস্ট করেছিলাম, উনি কিন্তু সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছেন যে এটা তুমি রেডি করে নাও, রেডি করে নিয়ে পৌরসভা, লক্ষ্মী ক্লাব বা মধ্যমগ্রাম মেট্রোপলিটন যৌথভাবে যদি কোনো কাজ যদি করতে যদি চায়, আমরা অনেক আছি, প্রপোজাল বানিয়ে নিয়ে আসো, আমরা বসে আলোচনা করব। এবং তার মধ্যে দুটো জিনিস ছিল, একটা ছিল হসপিটাল, ওনাকে অলরেডি বলেই দিচ্ছি হসপিটালের জমি পেয়ে গেছি, হসপিটালের অ্যাপারেটাস এবং হসপিটাল চালানোর দায়িত্ব আমরা নিতে পারবো। লক্ষ্মীক্লাব মধ্যমগ্রাম মেট্রোপলিটন বিল্ডিংটা বানানোর দায়িত্ব এই মুহূর্তে পাচ্ছি না, ফাইন্যান্সিয়াল খুব অসুবিধা আছে। এটা কি কিছু করা যায় জয়েন্ট ভেঞ্চারে? আমাকে ডেকেছে বললেন প্রপোজালটা দাও, নিমাইয়ের সঙ্গে কথাবার্তা বলে দেখছি কিছু করা যায়।
তার মানে কি, এই যে ইঙ্গিত মধ্যমগ্রাম পৌরসভার সঙ্গে যদি আমরা মধ্যমগ্রাম মেট্রোপলিটন একবার ঘাট ছাড়া বাঁধতে পারি, তাহলে আমাদের কিন্তু বিল্ডিং হয়ে যাবে। যে ইঙ্গিত যেটুকু পেয়েছি, এখন আমাদের সময়ের অপেক্ষায় আমরা কতটা কমপ্লিট করতে পারবো যেমন। সেকেন্ড হচ্ছে, আমি একটা বলেছিলাম মধ্যমগ্রামে থ্যালাসেমিয়া একটা বড় অ্যাওয়ারনেস করতে চাই। মানে যেহেতু আমি কালকে গেছিলাম, আমার মাথায় ছিল ওইটা, যেহেতু কালকে সকালে এখানে গেছিলাম, যার জন্য থ্যালাসেমিয়ার কথাটা আমি কালকেই অলরেডি বলে, খুব ভালো প্রস্তাব নিমাই, তুমি এক কাজ করবে, এটা বসে ঠিক করে নাও তোমরা কি চাইছেন। আমি বললাম সমস্ত সাপোর্ট আমি দেবো, ডাক্তার থেকে শুরু করে, স্লাইড থেকে শুরু করে, পেচেস থেকে শুরু করে, খালি প্রোগ্রামটাকে অর্গানাইজ করতে হবে। তার জন্য আমরাও দায়িত্ব নেবো, কিন্তু পৌরসভা যদি থাকে আমার মনে হয় ভালো হয়। নিমাই তুমি এক কাজ করে বসে বুঝে নাও, এটাকে করতে হবে। এবং এরকম যদি কোনো সোশ্যাল কাজ, তাও এর সঙ্গে যদি কোনো আরও কোনো যদি কোনো সোশ্যাল মধ্যে কোনো কাজকর্ম থাকে, তাহলে আমরা যৌথভাবে করবো। এটা আপনারা একদিন আসুন, একটা প্রপোজাল বানাই নিয়ে আসুন, আমাদের সরকারি তো প্রপোজাল না বানাই, প্রপোজাল বানিয়ে নিয়ে আসুন আপনারা কী কী চাইছেন। তারপরে দেখুন দশটা চাইলে আপনার যদি কিনতে পারি কিনতে দেবো। এটা মোটামুটি একটা ফুলফুল কথাবার্তা হয়েছে আমাদের তা না, আমি ওকে বলি 2 ঘন্টা আড়াই ঘন্টা থাকতে হবে, সেটা ছিল 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 না না, আমি একটু এত ইতিহাস জানলাম, এখন পেট ভর্তি। শুভ সন্ধ্যা। আজকে আমরা মানে সুন্দর শুভ সন্ধ্যায় এসেছি এখানে, ভালো লাগছে। কারণ আমার মনে হয় আমার এই গত 2 বছর ধরে আমরা এরকমভাবে আমাদের এই জন্মদিনটাকে সেলিব্রেট করতে পারিনি। আজকে আমরা 17 বছর পার করে 18 বছরে পদার্পণ করলাম। আমি এতদিন ক্লাবে ঢুকেছি 2016 সালে অলোকদার হাত ধরে। খুব অল্প দিনে আমার এখানে পরিচয়, এবং এখানে এসে আমি যে অ্যাসোসিয়েশন পেয়েছি সেটা অনেকেই বলেছে যে তাতে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করেছি, এবং আরও এখন সৌভাগ্যবান আমি মনে করছি যে আমাকে আপনারা আগামী বছরের জন্য প্রেসিডেন্ট ইলেক্ট করেছেন। সেই জন্য আমি জানি না আমি কতটা কি করতে পারবো, তবে আপনাদের সকলের সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমি এগোতে পারবো। কারণ আমার ইচ্ছে আছে, আমার সাধ্য আছে, সাধন আছে। সুতরাং আমি যদি আপনাদের সহযোগিতা পাই আমি নিশ্চয়ই করব। আমি আজকে রোটারি ক্লাব বা মধ্যমগ্রাম মেট্রোপলিটনের ইতিহাসটা কল্যাণের মধ্যে জানতে পারলাম। জানতে পেরে আমার খুব ভালো লাগলো। আমি যখন প্রথম রোটারিতে ঢুকেছিলাম তখন ওখানে আমাকে আমার নিউ ইয়র্কের অনেকেই বলেছিল মধ্যমগ্রামে 3-4টা রোটারি আছে, এবং সব তো যেটা আপনি বললেন ওইসব হয়, এবং রোটারিতে টাকা ছাড়া রোটারিতে ঢোকা যায় না, বা টাকাটা খরচা করতে হয় ওখানে খেতে গেলে। তবে এটা অবশ্য আমার একটা দুর্ভাগ্য বলুন যে আমার ভাইকে আমাদের ক্লাবের কোনো একটা মেম্বার বলেছিল, ভাই জিজ্ঞেস করেছিল যে আপনারা রোটারি ঢুকতে গেলে ক্রাইটেরিয়া কী করতে হবে। তাকে এক কথায় একজন উত্তর দিয়েছিল টাকা থাকতে হবে। নট ব্যাপারটা তা নয়, মানসিকতা থাকতে হবে। আমি ক্লাবের 5 জন নিয়ে আছি, একটা করলে 5 টাকা হয়, আমাকে একাই 5 টাকা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবং আমি রোটারিতে এসেছি একটাই কারণে, আমার নিজের কিছু করার ইচ্ছে আছে। আমি নিজে পারবো না, আমি কজন মানুষকে সাহায্য করতে পারবো। এই যে কোভিড 19 সালে যে কোভিড হলো, আমরা বহু মানুষকে বহু কিছু করেছি। আমরা পার্সোনালি করেছি, যৌথভাবে করেছি, আমাদের ক্লাবগতভাবে করেছি, কিন্তু আমি একা কতটা করতে পেরেছি। এই কারণেই আমার এই স্যাটিসফ্যাকশানটা আনার জন্যই আজকে আমার অলোকদার হাত ধরে, অলোকদার আমাকে প্রথম প্রোগ্রাম দিল তুমি আসো, এসে ক্লাবে 2-3টে মিটিং অ্যাটেন্ড করে তখন যে পরিস্থিতি ছিল আমার দারুণ ভালো লাগতো, এবং তারপরে আমি অলোকদাকে ফাইনালি বললাম হ্যাঁ আমি রোটারিতে থাকবো। এবং আপনারাও যে আমাকে রোটারিতে নিয়েছেন এতেও আমি একটা সৌভাগ্যবান মনে করছি নিজেকে। যাই হোক, আগামী দিনে আমি আপনাদের হয়ে নিয়ে কাজ করতে চাই। আমার প্রথম একটা উদ্দেশ্য আছে যে আমরা কিছু মেম্বার বাড়ানো দরকার আমাদের, কারণ আমাদের ফান্ড রাইজ করতে গেলে মেম্বার দরকার, আগামী বাইরে থেকে টাকা আনা দরকার। এটা করতে হলে প্রথম মেম্বার,
তা আমাদের সৌভাগ্য যে আমরা কিন্তু প্রথম দিনই আমাদের ইনস্টলেশনে একজন মেম্বারকে আমরা পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের একটা পজিটিভ সাইন আমার মনে হয়। কারণ আমাদের সুভাষদাকে আমরা হারিয়েছি, সেটা আমাদের মাইনাস করতে হয়েছে, আর সুভাষদার জায়গায় তার বৌদি পম্পা বৌদি এসছে, সেটা একটা প্লাস হলো। এটা আমাদের কাছে একটা বিরাট, অর্থাৎ আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট, পাশাপাশি ক্লাবের কাছেও। যাই হোক, আগামী দিনে আমাদের যে প্রজেক্টগুলো আমরা চালাচ্ছি, যেগুলো বন্ধ হয়ে গেছিল, যেমন প্রথমত স্বর্ণকণা মিড ডে মিল, এগুলোকে আমরা আগামী দিনে চালাবো। ডক্টরসদের দিন আমার একটা অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো মিটিংয়ে পরে আমাদের আস্তে আস্তে বলবো। যেটা আমি অনন্যাকে কিছু কিছু বলেছিলাম যে আমি এই করতে চাই, ওই করতে চাই, সেটা আমার রেকর্ড করা আছে, আগামী দিনে আমি সেভাবে করবো। তারপরে আমরা টিআরএফ, যেটা আমাদের রোটারি ফাউন্ডেশন যেটা আছে, তাতেও যদি কিছু টাকা আমরা কন্ট্রিবিউট করতে পারি এবং তার এগেন্সটে যদি আমরা কিছু টাকা আনতে পারি, গ্লোবাল গ্র্যান্ড ফ্যান্ড যাই হোক, যেভাবেই হোক যদি আনতে পারি তার চেষ্টা করতে হবে। কিছু কিছু প্রজেক্ট ইউথদের জন্য, কিছু প্রজেক্ট এডুকেশনদের জন্য, কিছু প্রজেক্ট এবং আমাদের এই যে আমরা যেমন সবই কাজটা করছি, 3 জনকে আগামী দিনে আমরা আরও 5 জনকে দেবো, 7 জনকে দেবো। আমার মনে হয় প্রত্যেক ক্লাবের যদি প্রতিটা মেম্বার কিছু কিছু করে এই সবিকাশে টাকা আরও একটু দেয়, এই এককালীন যে বৃত্তি আমরা দিচ্ছি সেই বৃত্তি দেয়, তাহলে আমার মনে হয় আরও অনেক বেশি মানুষকে আমরা এক জায়গায় আনতে পারবো। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কমিউনিটি সার্ভিস দিতে হবে নিডি মানুষদের জন্য, আমাদের মূল উদ্দেশ্য থাকবে। আমরা এই যে আজকে ক্লিনিক করতে যাচ্ছি, এই ক্লিনিক করার একটাই তো উদ্দেশ্য যে আমরা লাভ করবো, বিরাট প্রফিট হবে, আমরা টাকা বিল্লা হয়ে যাবো, তা নয়। আমরা কিছু গরিব মানুষকে যাতে এই ক্লিনিকের থ্রু দিয়ে চোখের বা বিভিন্ন রকম যে ডিপার্টমেন্টগুলো করবো তার চোখটাকে সাহায্য করতে পারি বা তার শারীরিক কিছু সক্ষমতা দেখাতে পারি, এটাই তো আমাদের উদ্দেশ্য। কারণ আমাদের তো আমরা কল্যাণপুর বাড়িতে পকেটে টাকা নিয়ে যাবে, মধ্যবিত্ত হয়েছে টাকা তো না, আমরা বিল্ডিং করব, বিল্ডিং করে সেই বিল্ডিংয়ে আমরা গরিবদের মানুষেই 90% সাহায্য দেওয়ার চেষ্টা করবো। তো হ্যাঁ, ক্লাব চালাতে গেলে বা হসপিটাল চালাতে গেলে কিছু কিছু মানুষের টাকারও প্রয়োজন হয়, সেটা আমাদের মন্ত্রী সাহেব যেটা বলে গেলেন, এটা আমাদের ইমিডিয়েট এটাকে কিন্তু ডিলে করলে হবে না। এটা যদি আপনি আরও 2-6 মাস দেরি করে ফেলেন তাহলে কিন্তু ব্যাপারটা থিতিয়ে যাবে। আমাদের এক্ষুনি এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ প্রথম যে কাজটা আমার মনে হয় যেটা এখন পেন্ডিং হয়ে আছে, পর্চা তো আমাদের নামে হয়ে গেছে, ট্রাস্টের নামে পর্চা হয়ে গেছে, যেটা মিউটেশন। এই মিউটেশনটা আমার মনে হয় এক্ষুনি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে মিউটেশনের জন্য অ্যাপিল করা, তার জন্য যা যা করণীয় আপনি শাশুড়ি পাওয়া যায় কিনা চেষ্টা করে এই কাজটাকে আমার মনে হয় একদম টপ প্রায়োরিটি দেওয়া উচিত। তাহলে হয়তো আমার মনে হয় আমাদের কমিটমেন্টটা আমরা রাখতে পারবো। আগামী দিনে কে কী টাকা দেবে, আগে যদি একটা কিছু মানে চিন্তাভাবনা করা যায় তখনই টাকার প্রশ্ন। যেমন কল্যাণদা বললেন যে আমরা জমি পাবো কি পাবো না ঠিক নেই, যখন জমি পাবো 7 দিন আগে বুঝতে পারলাম জমিটা পাবো, তখনই আমি ক্লাব মেম্বারদের বললাম আপনি তো পেলেন 24 লাখ টাকা দাম তুলতে পেরেছেন, 24 লাখ টাকা মানে 20 লাখ টাকা তুলতে পেরেছেন। তেমনি আমারও মনে হয় আগামী দিনে যদি আমরা এই জায়গাগুলো ঠিক করতে পারি আমাদের জায়গাগুলোকে, তাহলে আমরাও ক্লাব পক্ষ থেকে মানে আমরাও নিশ্চয়ই এর জন্য সাহায্য করব। এখন আমার বক্তব্যটা যে আমি আগামী দিনে কী করব, আপনাদের সহযোগিতা পেলে সবই হয়তো করতে পারবো, আবার সহযোগিতা না পেলে কিছুই করতে পারবো না। আর আমাদের ক্লাবের ফ্যামিলি বন্ডিংটা খুব দরকার, যেটা আমাদের কোভিডের জন্য বন্ধ হয়ে গেছে। এই ফ্যামিলি বন্ডিংটা দরকার। এই ফ্যামিলি বন্ডিংয়ের জন্যে আমার প্রথম আমি কালকে ইয়ের সঙ্গে কথা বলেছিলাম, সব আমাদের এমদের সঙ্গে কথা বলেছিলাম যে আমি প্রত্যেক মাসের শেষ রোববার আমি সবাইকে ডাকবো এবং আসতে হবে। তারা প্রত্যেকে রাজি হয়েছে, আমরা যে ডাকেন আমরা আসবো। এই ডাকলে কী হবে, ফ্যামিলির যদি আমার অ্যান্ডে যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের উৎসাহ উদ্দীপনা আমার মনে হয় আরও বেশি বাড়বে। আমার মনে হয় তারা আমাদের সঙ্গে থাকলে, যেমন অসংখ্য মাঝে মাঝে বলে কই তুমি ক্লাবের মিটিংয়ে গেলে না তো, এই যে বলাটা এটার মধ্যে অনেক ব্যাপার আছে। আমার বউ তো বলছে না যে ক্লাবে যাও, এই তাকে ইনভলভ করতে হবে। এবং আরেকটা কথা আমাকে এই ফার্স্ট লেডি, আমাদের ডিস্ট্রিক্টের ফার্স্ট লেডি আমাকে বললেন, দেখুন আমাদের কিন্তু একটা কথা আপনাকে বলে যায়, আপনার তো এখানে অনেক একই শাড়ি পড়া ছিল তো, উনি দেখে বললেন যে সবাই তো অ্যান, বলে হ্যাঁ, বলে আপনার টার্গেটটা হওয়া উচিত অ্যানদের মেম্বার করা যায় কিনা। আপনি যদি অ্যানদের মেম্বার করতে পারেন তাহলে দেখবেন আপনি অনেকটা এগিয়ে গেছেন। যাই হোক, আমি আমার কথা আস্তে আস্তে হবে। আগামী দিনে আপনাদের সহযোগিতা সহযোগিতা পেলে
নিশ্চয়ই ক্লাবকে যে অবস্থায় ক্লাব আছে এই অবস্থা থেকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তার চেষ্টা আমি নিশ্চয়ই করবো। আমার মনে প্রাণে মানে এটা ইচ্ছে আছে যে যাতে ক্লাবটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। কতটা পারবো জানি না, কতটা পারবো এটা জানি না। এই বলে আমি সকলকে আজকে এই শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট সামান্য বক্তব্য শেষ করছি। চিন্তার করে গৌতম দাদি শুরু হবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সকল মেম্বারদেরকে জানাই 18 চার্টার ডে অফ আওয়ার ক্লাব एसपीसी स्टॉल कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मा फले हेतु भूल माते संभोग कर्माणि। কর্ম করিয়া যাও কিন্তু সেই ফলের আশা করিও না। যে ফল তৈরি হবে সেই ফলের কারণ তুমি নয় এবং তুমি কিন্তু কোনো কর্মবন্ধনে আবদ্ধ হয়েও না। আজকে বিগত 17টা বছর কমপ্লিট করার পরে রোটারি ক্লাব ও মধ্যমগ্রাম মেট্রোপলিটন এই কর্মযোগকে অবলম্বন করেই কিন্তু আজকে তারা এগিয়ে চলেছে। এবং এই ক্লাব আমরা একটু আগে শুনলাম এই ক্লাবের ইতিহাস, কীভাবে এই ক্লাব তৈরি হয়েছে এবং এই ক্লাবের প্রিন্সিপাল নিয়ে এই ক্লাব একসময় তৈরি হয়েছিল। এবং কথায় আছে মানুষ যেটা ইচ্ছা করে এবং সে যদি খুব তার মন থেকে যদি কিছু চায়, স্বয়ং ভগবানও কিন্তু সেই তার চাওয়াকে কখনো আটকাতে পারে না। আজকে আমরা আস্তে আস্তে যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে এই ক্লাব তৈরি হয়েছিল সেই প্রিন্সিপালের উপরে আজও 17 বছর বাদেও কিন্তু এই ক্লাব সেই একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এবং প্রথমে ক্লাব এবং ক্রমশ মেম্বারের সংখ্যা বেড়েছে। এবং আমি এই ক্লাবে 8 বছর ধরে আছি। আমি দেখেছি অনেক প্রেসিডেন্ট অনেক ভালোভাবে কাজ করেছেন। যেমন একটা সমুদ্রের মধ্যে সমুদ্র যেমন কখনো শান্ত থাকে আবার কখনো ঢেউ ওঠে এবং প্রচণ্ড জলোচ্ছ্বাস থাকে, একইভাবে কিন্তু সমুদ্র কিন্তু শান্ত, তার গভীরে যত যাওয়া যায় সেখানে কিন্তু কোনো ঢেউ থাকে না। একইভাবে এই ক্লাব যেন সমুদ্রের মতো যে প্রচণ্ড গভীর, যার অস্তিত্ব কিন্তু মানে তার কোনো পরিমাপ হয় না, ইনফাইনাইট। এবং প্রত্যেক বছর প্রেসিডেন্টরা আসেন এক ঢেউয়ের মতো, কেউ খুব বড় ঢেউ তৈরি করে, কেউ হয়তো কম করে, কেউ মাঝারি করে, কিন্তু ঝড়শ্বাস প্রত্যেকেই কিন্তু তার মতো করে তার ক্ষমতার মতো করে কিন্তু ঢেউ তুলে যায়। কিন্তু সমুদ্র তার গভীরতা কিন্তু তার কোনো পরিবর্তন কোনোদিনও হয় না। এবং ঠিক যেমন কর্মবন্ধনে আবদ্ধ না হয় তেমনি প্রেসিডেন্ট কিন্তু ঠিক তার বছর শেষ হতেই সে তার পরবর্তী দায়িত্ব তার পরবর্তী প্রেসিডেন্টের হাতে দায়িত্ব তুলে দেয়। এই যেন এক কর্মযোগ। এবং আমাদের গতকালই আমাদের ক্লাবের ইনস্টলেশন হয়েছে, খুব ভালোভাবে হয়েছে, যেখানে আমাদের গৌতম কাকু অন্য এক গৌতম মিত্র কাকুর হাতে তিনি ক্লাবের দায়িত্ব তুলে দিলেন এবং 1 জুলাই থেকে তিনি ক্লাবের দায়িত্বভার গ্রহণ করবেন। তার টিমকে সঙ্গে করে অবশ্যই সব মেম্বারদেরকে তিনি তার সঙ্গে পাবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের নেক্সট যে ডিজি রোটারির অজয় লয় তিনি যখন শুনলেন আমাদের হসপিটালের প্ল্যানিংয়ের কথা, তিনি খুব খুশি হলেন। আমার বছর যিনি রোটারির যাদব উনিও কিন্তু খুবই খুশি। উনি আমাদের এই ভেন্যুতে এসছেন, ক্লাব ভেন্যুতেও এসছেন এবং যখন এটা ক্লিনিক আইসিটা তৈরি হয়েছে তারপরেও কিন্তু উনি এখানে এসছেন, খুবই খুশি। এবং উনি একটা কথা কাকে বললেন যে মানুষ চলে যায়, তার কাজ কিন্তু রয়ে যায়, এই কাজ কিন্তু থেকে যাবে। আজকে রোটারি ক্লাব মধ্যমগ্রাম মেট্রোপলিটন এই যে তার পার্মানেন্ট ভেন্যু তাতে যেভাবে কাজ করছেন এবং যেভাবে ক্লিনিক তৈরি করেছেন এবং ভবিষ্যতে যেভাবে হসপিটাল তৈরি করবেন, এই কাজ কিন্তু থেকে যাবে। আজকে আমরা আছি, ভবিষ্যতে কিন্তু অন্য মেম্বার আসবে, আজকে আমাদের এক সময় বয়স হবে, তারপরে ইয়ং জেনারেশন আসবে, মানুষ কিন্তু চলে যাবে, তার কাজ কিন্তু রয়ে যাবে। এই মন্দিরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। মানুষ হয়তো চলে যেতে পারে, আজকে সেখানে আছে, কালকে অন্য জায়গায় থাকবে বা সে থাকবে না, কিন্তু এই মন্দির এই রোটারি ক্লাব মেট্রোপলিটনের মাধ্যমে তৈরি হয়েছে তার কিন্তু কখনো কোনো পরিবর্তন হবে না, বরং সেটা আরও ভালোভাবে এগিয়ে যাবে। এবং একটা কথা আছে, স্বয়ং গুরু মহারাজ বলেছেন যে তুমি যদি এমন কোনো চিন্তা করো এবং যদি খুব মন থেকে খুব দৃঢ়ভাবে
চিন্তা করো, তোমার যারা বিরুদ্ধাচরণ করবে তারা কিন্তু তোমার সামনে সেই চিন্তাকে, তাদের যে চিন্তা, তাদের যে বিরুদ্ধাচরণ, এবং যদি তার মধ্যে শক্তি থাকে তবেই কিন্তু তারা দাঁড়াতে পারবে, নাহলে কিন্তু তাদের বিরুদ্ধাচরণ কখনো কিন্তু সেই জায়গায় থাকবে না। এই মন্দির আজকে তৈরি হয়েছে, এই মন্দির কিন্তু থাকবে, এই মন্দিরের কাজ থাকবে, ভবিষ্যতে এই মন্দির কিন্তু আরও এগিয়ে যাবে। আজকে একটা ক্লিনিক, আজকে একটা হসপিটাল, ভবিষ্যতে সারা ভারতবর্ষে রোটারি ক্লাব অন্যতম মেট্রোপলিটন হসপিটাল তৈরি হবে, নার্সিং কলেজ তৈরি হবে, সেখানে স্কুল তৈরি হবে। এই কাজ কিন্তু ওই একটা, আজকে যেভাবে একটা ক্লিনিকের মাধ্যমে একটা হসপিটাল তৈরি হচ্ছে, ভবিষ্যতে সে একটা হসপিটাল পুরো ভারতবর্ষে হসপিটাল তৈরি করে দেবে, পুরো ভারতবর্ষে নার্সিং কলেজ করবে, স্কুল তৈরি করবে। এই মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, এমপ্লয়মেন্ট প্রত্যেকটা কর্নারে কিন্তু একসময় রোটারি ক্লাব অন্যতম ক্লাব মেট্রোপলিটন তার ছাপ ফেলবে। এইটুকু আমার মনে হয় আজকে 18 চার্টার ডেতে দাঁড়িয়ে আমি ইচ্ছা প্রকাশ করে গেলাম। ধন্যবাদ। শেষটা কি বলবো, তাকে শেষ করতে হবে। প্রেসিডেন্ট হবে বলে না আসলে সত্যি আজ অনেক মিস করতাম, তো এসে খুব ভালো লাগলো, প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো, খাবারটা খুব সুন্দর ছিল। লাইভ হচ্ছে, হ্যাঁ লাইভ। আর যাই হোক, খুব মানে দামি দামি সব কথাবার্তা শুনলাম, খুব ভালো লাগলো। অনেক লেট হয়ে গেছে, খুব ভালো লাগলো, শেষ করলাম।